ইউজিসি নেট 2024 জুন রি এক্সাম, মানে একবার ক্যান্সেল হয়েছিল, দেন আবার দিতে হয়েছে। অ্যান্ড তার যে সিবিটি ফরম্যাট, সেই সিবিটি ফরম্যাটের অ্যান্সার কিও গতকাল এসেছে। প্রথমেই যেটা বলার, দেখো এটা প্রভিশনাল অ্যান্সার কি, এরপরেও কিছু কিছু ক্ষেত্রে কি হয়, অ্যান্সার পরিবর্তন হয়, কিন্তু তার পার্সেন্টেজ খুব লিমিটেড। যেটা দিয়েছে ধরে রাখতে পারো 100টা কোশ্চেন আছে পেপার টুতে, এখানে জাস্ট আজকে পেপার টু অ্যানালিসিস হবে। 100টার মধ্যে 95 থেকে 98% কোশ্চেনের অ্যান্সার যা দিয়েছে এটাই থেকে যাবে, চেঞ্জ খুব মাইনর হয়। তো চ্যালেঞ্জ করলে অবশ্যই সেটা চিন্তা ভাবনা করে চ্যালেঞ্জ করবে, না হলে টাকাটা নষ্ট হবে। তুমি একসাথে 15-20টা চ্যালেঞ্জ করে দিলে, ইতিহাস বলছে মানে এদের যদি অ্যান্সার কি চেঞ্জের ইতিহাস দেখা যায়, 2 থেকে 3টে অ্যান্সার কি সর্বোচ্চ চেঞ্জ হতে পারে, এর বেশি চেঞ্জ হয় না। তো এবারে যে অ্যান্সার কি দিয়েছে সেখানে খুব বেশি মিস্টেক নেই। কতগুলো কোশ্চেন আমি তোমাদের দেখাবো, আমি যেগুলো তোমাদের পড়িয়েছিলাম সেখান থেকে একদম লাইন ধরে কমন আছে। এক ঝলকে আমি হিসাব করেছি, প্রায় 72 আউট অফ 100 কোশ্চেন যা তোমাদের লাস্ট 6 মাসে পড়ানো হয়ে গেছিল সেখান থেকে লাইন ধরে এসেছে। অনেকে আজকে বিএড এর এক্সাম আছে না, তারা ওই জন্য জয়েন হতে পারেনি। ঠিক আছে, চলো রেকর্ড দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ডেভিসিয়ান কনসেপ্ট অফ সাইকেল অফ ইরোশন ওয়াজ ইন্সপায়ার্ড বাই সেন্ট্রাল আইডিয়া অফ দ্য বুক পাবলিশড বাই, মানে কার আইডিয়া থেকে ডেভিস তার সাইকেল অফ ইরোশন থিওরি নিয়ে এসেছিল। একদম এই কোশ্চেন বহুবার পড়ানো হয়ে গেছে। দেখো অ্যান্সার হবে ডারউইন, অ্যান্সার হবে ডারউইন, রাইট অ্যান্সার আছে। একটু ফার্স্ট দেখতে হবে। নেক্সট, দ্য ক্রপ রিজিয়ন অফ ড্যাশ ইজ নট কনফাইন্ড টু দ্য রিজিয়ন অফ হাই রেনফল ইন ইন্ডিয়া, মানে নিচের কোন ক্রপ হাই রেনফল রিজিয়নে জন্মায় না জেনারেলি। দেখো পরিমাণে বৃষ্টিপাত প্রয়োজন, চায়ের জন্য প্রয়োজন, রাবার, এই তো ট্রপিক্যাল রিজিয়নই জন্মায়। একমাত্র কটন যেখানে এতটা বেশি বৃষ্টিপাতের প্রয়োজন নেই। অ্যান্সার কারেক্ট আছে। ড্যাশ ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য বিহেভিয়ারাল মুভমেন্ট ইন জিওগ্রাফি। দেখো একদম লাইন ধরে দেওয়া রয়েছে, গোল্ড, উলপার্ট অ্যান্ড প্রেড। গোল্ড, উলপার্ট অ্যান্ড প্রেড তিনজনেই বিহেভিয়ারাল জিওগ্রাফির সাথেই সংযুক্ত ছিলেন, একমাত্র ডেভিড হার্ভে। অ্যান্সার হবে ডেভিড হার্ভে, রেডিক্যাল জিওগ্রাফির সাথে রিলেটেড ছিলেন। তো অ্যান্সার এ কারেক্ট, কোনো ভুল নেই। কতগুলো কোশ্চেন শুধু কমন দেখো। নেক্সট বলেছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট জিওপলিটিক্স অফ ইন্ডিয়ান ওশান, এখানেও কোশ্চেন কমন দেখো। কি বলেছে এখানে, কারেক্ট অ্যান্সার চুজ করতে বলেছে। দেখো, বে অফ বেঙ্গল হ্যাড নেম অ্যাকর্ডিং টু ডমিনেন্ট পাওয়ার অফ ইন্ডিয়া ইন পাস্ট, মানে বে অফ বেঙ্গল নামকরণটা কেন হয়েছে, বঙ্গোপসাগর, মানে আমাদের ইন্ডিয়ার যে আগে ডোমিনেন্ট সেখান থেকে হয়েছে। ঠিক আছে। দেন কোয়াশি নাভাল বেসড ডেভেলপড বাই চায়না ইন ইন্ডিয়ান ওশান আর কল্ড স্ট্রিং অফ পিয়ার্স, এটাও ঠিক আছে। রং কোথায় আছে দেখো, ভেরি লিটিল পার্ট অফ দ্য ওয়ার্ল্ড অয়েল ট্রেড পাসেস থ্রু ইন্ডিয়ান ওশান, এখানে কি বলছে 40% অফ দ্য ওয়ার্ল্ড অয়েল অ্যান্ড গ্যাস রিজার্ভ শুধু এখানে রয়েছে। ইভেন দেখো এখানের টোটাল যে পণ্য, প্রায় 80% ওয়ার্ল্ড seaborne trade in the oil transport through Indian Ocean, 80%, ভেরি লিটিল নয়, ভেরি হাই পার্সেন্টেজ, টু মাচ হাই। এ কারণে এই স্টেটমেন্ট রং, আর বি যেখানে থাকছে সবগুলো রং হয়ে যাচ্ছে। দেখো তো একটা অপশন পড়ে থাকে 3, ইজিলি অ্যান্সার করা যাবে। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ অফেন রেফার্ড টু অ্যাজ মার্জিনালাইজ কালচারাল রিলিম, পড়িয়েছিলাম দেখো একমাত্র কালচারাল রিলিম যেটাকে মার্জিনালাইজ বলা হয়, এই টার্মটাই লেখা রয়েছে, মেসো আফ্রিকান কালচারাল রিলিম। মিলছে দেখো, হিসাব করতে থাকো শুধু কতগুলো ডিরেক্ট আছে। নেক্সট, ক্লাইনোগ্রাফিক কার্ভ থেকে কোশ্চেন এসেছে দেখো, কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট টেকনিক ইউজড ম্যাপিং ইন টেরার। ক্লাইনোগ্রাফিক কার্ভ কি বলতো, ধরো এটা একটা মানের কন্ট্রোল 100 আর এটা ধরো সাপোজ 120,
এই দুটো কন্টুরের মাঝে যে ব্যবধান টোপোগ্রাফিক্যাল ম্যাপে এভাবে তো দেখানো যায় না, কারণ কন্টুর একটা ইন্টারভ্যাল আমরা পড়ি না, যে যখন 1:50,000 সিরিজ হয় কন্টুর ইন্টারভ্যাল 10 মিটার হতে পারে, 20 মিটার হতে পারে। এই যে স্লোপ বিটুইন টু সাকসেসিভ কন্টুর, এটা দেখানো হয় ক্লাইনোগ্রাফিক কার্ভে। ওকে, তাহলে ক্লাইনোগ্রাফিক কার্ভ ইলাস্ট্রেট দ্য অ্যাভারেজ গ্রেডিয়েন্ট বিটুইন সাকসেসিভ কন্টুর and shows up prominently any average change in the general relief depicted on a map. Clear? Next, the relationship between horizontal and vertical scale known as horizontal execution. Wrong. A profile drawn along the stage of a road or a river is called longitudinal profile. যখন একটা রিভারের যদি একদম দৈর্ঘ্য বরাবর কোনো প্রোফাইল ড্র করা হয় এটাকে বলা হয় লং প্রোফাইল। ইভেন এভাবে প্রোফাইল ড্র করা হলে তাকে বলা হয় ক্রস প্রোফাইল। তো অ্যান্সার 1 A and C মানে 3 কারেক্ট। The fastest and deepest geostrophic current are found at the dash boundary of দোসান বেশি। অনেকবার পড়িয়েছি আমি, আর স্ক্রিনশট তুলিনি, এগুলোর খুবই কমন কোশ্চেন। দেখো এই হচ্ছে আমাদের আটলান্টিক, এই আটলান্টিকের পশ্চিম দিক দিয়ে যে স্রোত আছে, আসলে আটলান্টিকের পশ্চিম দিকে কোন কারেন্ট আছে বলো? এই কারেন্টটার নাম কি? যেটা এখানে ধরো সাপোজ ইউএসএ ডান দিকে বা কানাডার ডান দিকে বা আটলান্টিকের বাম দিকে মানে ওয়েস্টার্ন সাইডে, এখানে কোন কারেন্ট আছে? এখানে যে কারেন্ট আছে তার নাম, এদিক থেকে নামছে ল্যাব্রাডর, আবার উপর দিক থেকে উঠছে গালফ। উপর দিক থেকে নামছে ল্যাব্রাডর, নিচ থেকে উঠছে গালফ স্ট্রিম। তো ওয়েস্টার্ন বাউন্ডারি যে কোনো কারেন্টের স্পিড জেনারেলি বেশি হয়। নেক্সট, ইন হুইচ অফ দ্য ফলোইং ফেজ the plant seed are established in newly created bare area through germination and plant growth in a given habitat process? এটার অ্যান্সার দিচ্ছে ফেজ অফ ইসেসিস। এই কোশ্চেনটা আমি দেখবো, এটা এখনো ফ্যাক্ট চেক করা হয়নি, এটা নিউ কোশ্চেন, মানে তোমাদের স্টাডির মধ্যে এটা ছিল না, এটা এখনো ফ্যাক্ট চেক হয়নি, আমি এটা দেখবো। ওকে, চলো আমি ধরে নিলাম আপাতত সঠিক আছে। ড্যাশ মডেল ইজ বেসড অন দ্য বেসিক অ্যাজাম্পশন অফ দ্য আরবান ইকোলজি বা হিউম্যান ইকোলজি। দেখো একদম পরিষ্কার করে লেখা রয়েছে হিউম্যান বা আরবান ইকোলজির উপর একটাই আরবান মডেল ছিল, কনসেন্ট্রিক জোন মডেল। একটাই মডেল ছিল কনসেন্ট্রিক জোন মডেল। নেক্সট, কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট which of the following statement about Weber theory of industrial location is not correct? এই টার্মগুলো দেখতে হবে, ভুলটা চেয়েছে। কি বলেছে? ইফ বোথ র মেটেরিয়াল আর ওয়েট লুসিং, মানে দুটোই যেখানে ওয়েট লস হয়ে যায়, যেমন ধরো আয়রন আর ধরো কোল, দুটোরই ওয়েট লস হয়, দেন ইভেন মার্কেট রয়েছে একটা ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গেল, এখানে ধরো মার্কেট আছে, আইডিয়াল লোকেশন অফ দ্য ইন্ডাস্ট্রি কোথায় হবে? তার মাঝামাঝি এরকম একটা জায়গায় ইন্ডাস্ট্রি হবে। ওকে, এটা পড়িয়েছিলাম, দ্য লোকেশন অ্যাট দ্য ইন্ডাস্ট্রি উইল বি মিডল পয়েন্ট। দুটো র মেটেরিয়ালি ফিক্সড এবং গ্রস হলে ইন্ডাস্ট্রি মিডল পয়েন্টে হবে, কিন্তু এখানে মার্কেট বলেছে, এখানে বলেছে আইডিয়াল লোকেশন অফ দ্য ইন্ডাস্ট্রিজ মার্কেট, কিন্তু মার্কেট তো নয়, এই কারণে স্টেটমেন্টটা রং, এটাই কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, Thornthwaite did not use dash in the criteria first scheme of classification. কোনটা ইউজ করেনি? ইউজ করেনি ইন্ডেক্স অফ কনসেন্ট্রেশন অফ থার্মাল এফিসিয়েন্সি, একটু ঘুরিয়ে লিখেছে থার্মাল এফিসিয়েন্সি সামার কনসেন্ট্রেশন, মানে এই কনসেন্ট্রেশন বেসিক্যালি সামার বা গ্রীষ্মকালের যে কন্ডিশন তার উপরে ডিপেন্ড করে দেওয়া হয়েছিল। এটা তার মডিফাইড সম্ভবত 1948 বা 49 এর যে ক্লাসিফিকেশন সেখানে ইউজ হয়েছিল, বাকি এই তিনটে তার প্রথম ক্লাসিফিকেশনেই ছিল। তো অ্যান্সার এ কারেক্ট। Next, the situation when people from a certain social background are
denied to a particular facility is called answer দিয়েছে explicit exclusion চেক করব এটা এই কোশ্চেনটাও নিউ লেগেছে চেক করব ওকে নেক্সট among the following the dash has the highest peak এদের মধ্যে হাইয়েস্ট পিক যদিও আমি চেক করে দেখিনি অ্যানসার মিজো হিল দিয়েছে আই থিংক এটাই হবে তোমরা একটু এর হাইট গুলো চেক করে নেবে কারণ বাকিগুলো এটা ধরো রেলিটের উচ্চতা প্রায় নেই বিন্ধ্য সাতপুরা হচ্ছে মিডল ইস্টের রেঞ্জ সরি আমাদের সেন্ট্রাল ইন্ডিয়ার রেঞ্জ আর নর্থ ইস্টে রয়েছে মিজো হিল একবার চেক করে নেবে যদি কোনো রং থাকে তো চ্যালেঞ্জ করতে পারবে আইডেন্টিফাই দ্য স্টেটমেন্ট হুইচ আর নট কারেক্ট অ্যাবাউট ডুয়ালিজম ইন জিওগ্রাফি দেখো ডুয়ালিজম এবং ডাইকোটমি ডুয়ালিজম মানে কি দ্বন্দ্ব কোনটা কারেক্ট নয় ফর দ্য ফার্স্ট টাইম জিওগ্রাফি ওয়াজ ডিভাইডেড ইনটু জেনারেল স্পেশাল বাই হামবোল্ড জেনারেল এবং স্পেশাল জিওগ্রাফির যে ডিভিশন আমি বারবার পড়িয়েছি কে করেছিল এটা করেছিল ভেরেনিয়াস ওকে এটা করেছিল ভেরেনিয়াস হামবোল্ড ছিল সিস্টেমেটিক জিওগ্রাফি হেটনার তাহলে এটা রং পেলাম হেডনার ক্লেম দ্যাট জিওগ্রাফি ইজ ইডিওগ্রাফিক ইন নেচার দেন নোমোথেটিক ঠিক হেডনার তো কোরোলজি মানেই সেটা দৈশিক বিজ্ঞান মানেই তারা রিজিওনাল স্টাডি করে এন্টায়ার আর্থ নয় তো এন্টায়ার আর্থ স্টাডি করলে নোমোথেটিক হবে না হলে ইডিওগ্রাফিক হবে ইডিওগ্রাফিক রাইট হামবোল্ড ওয়াজ দ্য ফাউন্ডার অফ সিস্টেমেটিক জিওগ্রাফি হোয়াইল রিটার ফেভার রিজিওনাল জিওগ্রাফি একদমই কারেক্ট হামবোল্ড সিস্টেমেটিক জিওগ্রাফি আর রিটার ছিল রিজিওনাল Redgel was observed by the concept or interdependence of the thing rather than genesis of the thing. বলছে রেডজেল জেনেসিসের থেকে ইন্টারডিপেন্ডেন্সের উপরে বেশি গুরুত্ব দিয়েছিল ওবেইস্ট রং এই স্টেটমেন্টটা ভুল আছে এর সাথে ডি কারেক্ট হবে দেখো একটা অপশনেই এখানে এডি আছে নেক্সট ইন দ্য ফলোইং হুইচ ওয়ান প্রেজেন্ট দ্য গ্রুপ অফ ইরোশনাল ল্যান্ডফর্ম আমি আর কোনো স্ক্রিনশট দিইনি প্রয়োজন নেই একদম ইজি কোশ্চেন দেখো এখানে ইরোশনাল ল্যান্ডফর্ম খুঁজতে হবে কোনো কনফিউশন না হয় এটা তো সঠিক ইভেন বাকিগুলো কেন নয় দেখো স্ট্যালাগমাইট হচ্ছে ডিপোজিশনাল এখানে ধরো টম বলো ডিপোজিশনাল দেন পটহোল ড্রেকান্টার ড্রামলিন ডিপোজিশনের মধ্যে আসছে তো একদম পারফেক্ট ইরোশনাল হচ্ছে এটাই টাঙ্কেটেড স্পার এটা রিভার ল্যাপিস কারেন্ট হচ্ছে গ্রাউন্ড ওয়াটার আর জিওগেন হচ্ছে তোমার এওলিয়ান ল্যান্ডফর্ম তিনটে ইরোশনাল ওকে নেক্সট আইডেন্টিফাই কারেক্ট স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু ইনসুলেশন শেষে বলে দেবো এটার কাট অফ কিরকম যেতে পারে শেষে ডিসকাস করা যাবে যে কাট অফ কিরকম যেতে পারে কোশ্চেন কিন্তু খুব সহজও ছিল না তোমাদের প্র্যাকটিস হয়েছিল তাই অনেকেরই ভালো মার্কস এসেছে দেখো correct statement with reference to insolation in summer season length of the day will be longer at Jammu Kashmir compared to the Chennai summer season e Jammu Kashmir jeke Chennai এর তুলনায় দিনের দৈর্ঘ্য লম্বা বেশি কারণ এই হচ্ছে আমাদের টপিক অফ ক্যান্সারের উপরে গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্য বাড়তে থাকে ইভেন এটা পোলে গিয়ে হয় প্রায় 24 আওয়ার্স তাই তো ডেফিনেটলি রাইট In a year, sun rays are vertical twice at Varanasi এখানে বারাণসীতে সান রে একবারই ভার্টিক্যাল হয় না কারণ বারাণসী আমাদের টপিক অফ ক্যান্সারের উপরে রয়েছে এখানে কখনোই সান রেজ ভার্টিক্যাল হয় না বাকি দুটো স্টেটমেন্টও এখানে রাইট আছে আমি আর পড়ছি না একটু দেখে নেবে সাউদার্ন স্লোপ হিমালয় মোন রেনফল রিসিভ করে আমি এটা আগের দিনই বোধহয় টিচিং এর কেভির যে ক্লাস আছে সেখানেই ছবি এঁকে বোঝালাম তোমাদের স্টাডিতে এগুলো সব কভার করা হবে শেপ অফ দ্য ভিজিবল ওয়েভলেন্থ ইজ মোর দ্যান শেয়ার অফ দ্য আল্ট্রাভায়োলেট ওয়েভলেন্থ ইন টোটাল রেডিয়েশন ঠিক তোমার ইউভিআর এর পার্সেন্টেজ খুবই কম সবচেয়ে বেশি আছে তোমার ইনফ্রারেড আর ভিজিবল এই দুটোর পার্সেন্টেজ সবচেয়ে বেশি বাকিগুলো একেবারে নেগলিজেবল অ্যানসার টু কারেক্ট Which of the following used to identify the sphere of influence of the town or cities দেখো এই কোশ্চেনটা নিয়ে অনেক ডাউট আছে মানে এখনো পর্যন্ত অনেক কোয়ারিজ আছে সেটা হচ্ছে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স কি করে এই অ্যানসার হয় এখানে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স মানে তোমাকে সেই স্ফিয়ার ডায়াগ্রাম বানাতে বলেনি বা বেশিরভাগ জন এটা ভেবে নিচ্ছে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স মানে হচ্ছে তোমার সেই ব্রেক পয়েন্ট থিওরির যেমন ধরো এটা স্মল টাউন একটা লার্জ টাউন থাকে তো এই লার্জ টাউনের স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স স্মল টাউনের দিকে কতটা এভাবে দেখানো হয় ব্যাপারটা এরকম নয় এখানে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স মানে
কিছুটা কনসেপ্টটা সেরকমই, যে এটা ধরো এটা মেন সিটিজ, সেই মেন সিটিজ থেকে এগুলো তো সাব সিটিজ, সেই সাব সিটিতে প্রতিদিন কত পরিমাণে ইনফরমেশন ফ্লো হয়, কতগুলো গাড়ি ফ্লো হয়। স্পিয়ার অফ ইনফ্লুয়েন্স কিসের উপর আমরা বিচার করি? তার কানেক্টিভিটি বা অ্যাক্সেসিবিলিটির উপর, তবেই তো তার ইনফ্লুয়েন্স থাকে। সো স্পিয়ার অফ ইনফ্লুয়েন্স এখানে আমরা ফ্লো ম্যাপ দিয়েই বিচার করব। ভেরিয়েন্ট অফ ফ্লো ম্যাপ, কত পরিমাণে সেখানে গুড সার্ভিস, ইনফরমেশন, পিপল ফ্লো হয়, বা কতগুলো টেলিফোন কল আসে, তার উপর ডিপেন্ড করে বা নির্ভর করে এই স্পিয়ার অফ ইনফ্লুয়েন্স মেজার করা হয়। তো অ্যান্সার এ একদমই পারফেক্ট অ্যান্সার। কারণ দেখো কোরোপ্লেট ম্যাপ এর মধ্যে আসবেই না, ইজেরিথমেটিক ম্যাপ এরই একটা টাইপ আসবে না, কোরোকোমেটিক তো কালার দিয়ে দেখানো হয়। তো এটা একদমই সঠিক। নেক্সট, the origin and mechanism of the southwest monsoon is not associated with, কার সাথে অ্যাসোসিয়েটেড নয়? এল, দেখো এল নিনো সাদার্ন অসিলেশনের সাথে অ্যাসোসিয়েটেড। আপার এয়ার সার্কামটেন্সেস বা সার্কুলেশন তো আছেই, এর মধ্যে তোমার জেট আসবে, দুই ধরনের জেট, ওয়েস্টার্লি এন্ড ইস্টার্লি। দেন ডিফারেন্সিয়াল রেট অফ হিটিং এন্ড কুলিং, একদমই এটা তোমার সেই ল্যান্ড এন্ড সি ব্রিজ, এই তিনটেই আসবে। একমাত্র আসবে না কোনটা? আসবে না হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, কারণ এটার সাথে মনসুনের সম্পর্ক নেই। এটাও জেটের জন্যই আসে, এটাও আসে শুধুমাত্র জেট স্ট্রিমের জন্য, ওয়েস্টার্লি জেট। অ্যামং দ্য ফলোইং ইন্ডিয়ান স্কলার দ্য কারেক্ট ক্রনোলজিক্যাল অর্ডার, এই প্রশ্নের অ্যান্সার বেশিরভাগ জনই রং করেছে। ক্রনোলজিক্যাল অর্ডারে ম্যাচ করতে হবে। তো দেখো প্রথমে থাকছে, আমি সাজিয়ে দিয়েছি বোঝার সুবিধার্থে, আর্যভট্ট, দেন বরাহমিহির, দেন ব্রহ্মগুপ্ত, দেন ভাস্করাচার্য। প্রত্যেকটা দেখবে স্লাইডের উপরেই ইয়ার একদম লেখাই ছিল। তো সি থেকে শুরু করো, আর্যভট্ট একে আসবে, দেন বরাহমিহির 2, দেন ব্রহ্মগুপ্ত 3, ভাস্করাচার্য 4। অ্যান্সারই কারেক্ট। ওকে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ভন থুনের মডেল অফ এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ ইজ নট কারেক্ট? ভন থুনের এগ্রিকালচারাল ল্যান্ড ইউজের মধ্যে কারেক্ট নয় কোনটা বলেছে দেখো, জোন 3, as the distance increases there consequent increase in the yield। এখানে কি বলেছে? with increasing distance from the market intensity of the ray production decreases, মানে সেন্টার থেকে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে ইন্টেন্সিটি কমে যায়, এটাই জোন 3 এর গল্প। এখানে বলেছে ইনক্রিজেস, দুটোই ইনক্রিজেস হবে, এটাই হচ্ছে রং। অ্যান্সার 4 কারেক্ট। ভন থুনের মডেল লেখা একদম লাইন ধরে ধরে কোশ্চেন পড়েছে। নেক্সট, কাই স্কোয়ার টেস্ট, এটা একটা প্যারামেট্রিক টেস্ট বলেছে, রং, কারণ কাই স্কোয়ার টেস্ট আমার নন প্যারামেট্রিক টেস্ট। দেখো এখানে লেখা রয়েছে কাই স্কোয়ার বেসিক্যালি এটা নন প্যারামেট্রিক টেস্ট। ক্লিয়ার? তাহলে যেখানে যেখানে এ আছে আমি বাদ দিয়ে দিলাম। null hypothesis stated that difference between observed and expected frequency is not significant, ঠিক এটাই null hypothesis, যেখানে কি দেখানো হয়, যেখানে দেখা হয় অবজার্ভ এবং এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সির মধ্যে সম্পর্ক নেই, দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস, দুটো ভেরিয়েবলসের মধ্যে সম্পর্ক নেই এবং তাদের যে দুটো ফ্রিকোয়েন্সি থাকে তাদের মধ্যে রিলেশনশিপ থাকে না, এটাই হচ্ছে তোমার null hypothesis। ঠিক, rejection of the null hypothesis indicate the difference between observed and expected frequency are real। কখন রিজেক্ট করা হয়? যখন অবজার্ভ এবং এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সির মধ্যে পার্থক্য সত্যিই দেখা যায়। যদি পার্থক্য না থাকে, যেমন বললাম there is no relationship between the flood and early marriage of female, মানে বন্যার সাথে ফিমেলের আর্লি ম্যারেজের সম্পর্ক নেই। যদি প্রকৃত এই সম্পর্ক না থাকে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, যদি সম্পর্ক থাকে তাহলে নাল হাইপোথিসিস রিজেক্টেড হবে। আর এই নেই বিষয়গুলোকেই নাল হাইপোথিসিসে লেখা হয়। To reject null hypothesis, there is a table value should be greater than compared chi-square value। null hypothesis রিজেক্ট করার জন্য আমাদের যে চার্ট থাকে সেই টেবিল ভ্যালু এটা অবশ্যই আমাদের কম্পিউটেড ভ্যালু চেয়ে বেশি হতে হবে। এখানে কি বলেছে? টু রিজেক্ট নাল হাইপোথিসিস দ্য টেবিল ভ্যালু শুড বি গ্রেটার দেন কম্পিউটেড ভ্যালু। কম্পিউটেড ভ্যালু যদি টেবিল ভ্যালুর চেয়ে কম হয় তাহলে রিজেক্ট হবে না। যদি কম্পিউটেড ভ্যালু টেবিল ভ্যালুর চেয়ে বেশি হয়, মানে ধরো টেবিল ভ্যালু 5 কম্পিউটেড ভ্যালু 6, এক্ষেত্রে নাল হাইপোথিসিস রিজেক্টেড হবে। কিন্তু এটা যদি 6 এটা যদি 5 হয়, সাধারণত এটা পয়েন্টে থাকে, সেক্ষেত্রে রিজেক্ট হবে না। বোঝা গেল? তো এটা
রং, অ্যান্সার বি সি কারেক্ট। এখানে রয়েছে ডেসক্রিপশন, দেখে নেবে। ড্যাশ ইজ আ কোল্ড কারেন্ট, ল্যাব্রাডর, দেখো এখানে দেওয়াই রয়েছে ল্যাব্রাডর একটা কোল্ড কারেন্ট। কত কোশ্চেন শুধু কমন দেখো। জিওগ্রাফি অফ পিস কার লেখা বই? জিওগ্রাফি অফ পিস এটা কার লেখা বই? এটা হচ্ছে স্পাইকম্যানের লেখা বই, তাই তো? দেখো জিওগ্রাফি অফ পিস, এই বই থেকেই রিমল্যান্ড থিওরি এসে 1944, এখান থেকেই রিমল্যান্ড থিওরি এসেছিল 1944। দেন দ্য টার্ম এজ সিটি ওয়াজ কয়েন্ড বাই জোয়েল গেরিউ, কয়েন করেছে কে? জোয়েল গেরিউ। একদম দেখো ধরে ধরে কোশ্চেন ওখান থেকে। নেক্সট পড়েছে দেখো এই কোশ্চেনটা একটু ডিফিকাল্ট, এখানে কি করেছিল সাজাতে দিয়েছে, নর্থ টু সাউথ প্যাসিফিক ওশানের ট্রেঞ্চ গুলোকে অ্যারেঞ্জ করতে দিয়েছে। সবচেয়ে উপরে কে থাকবে? সবচেয়ে উপরে কিউরাইল, সবচেয়ে উপরে কিউরাইল, কিউরাইলের পর বনিন, এটাই হচ্ছে বনিন। দেন টোঙ্গা, এর নিচে রয়েছে কারমাডিক, এখানে রয়েছে কারমাডিক। তো অ্যান্সার বি কারেক্ট। নর্থ টু সাউথ সাজাতে দিয়েছে, এটা সাউথ, এইভাবে অ্যারেঞ্জ করতে হবে। আইডেন্টিফাই দ্য রং স্টেটমেন্ট অফ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ভুল স্টেটমেন্ট কোনটা? ইট ওয়াজ ফর্মড টু লিবারালাইজ দ্য ওয়ার্ল্ড ট্রেড ফ্রম হাই কাস্টম ট্যারিফ। দেখো লিবারালাইজ ট্রেড রিডিউসিং ট্যারিফ এন্ড রিডিউসিং কোটাস, এটা ছিল গ্যাট 1948 এ। এই স্টেটমেন্টটা মিস্টেক আছে। ইভেন ইটস ন্যারোইং দ্য গাল্ফ বিটুইন রিচ অ্যান্ড পোর, ন্যারোইং না, এটা হবে ওয়াইডেন, মানে ধনী এবং দরিদ্রের যে পার্থক্য সেটাকে ইনক্রিজ করেছে, ডিক্রিজ নয়। ধনী এবং দরিদ্রের মধ্যে পার্থক্যটাকে ইনক্রিজ করেছে। অ্যান্সার এ কারেক্ট। নেক্সট আইডেন্টিফাই রং অ্যান্সার। লসের সেন্ট্রাল প্লেস থিওরি থেকে কোশ্চেন দিয়েছে, দেখবে স্টাডি মেটেরিয়ালে ছিল। লসের সেন্ট্রাল প্লেস থিওরিতে 150টা কে ভ্যালু আছে। দেখো এখানে লস আইডেন্টিফাই 150 কে ভ্যালুস। তাহলে এখানে যে স্টেটমেন্ট দিয়েছে ইট অ্যাজিউম কোএক্সিস্টেন্স অফ দ্য লার্জ নাম্বার অফ কে ফ্যাক্টর, এটা একদমই রাইট। সি যেখানে রাইট হচ্ছে, এই অপশনগুলো এমনি আমাদের নেওয়া যাবে না, রং বলেছে। ইট ইজ মোর ভ্যালিড ফর টার্সিয়ারি সার্ভিস দেন সেকেন্ডারি সার্ভিস, এরকম কোনো কথা থিওরিতে বলা হয়নি, এটা আমাদের নিতে হবে, রং। ইট ইজ সুইটেবল ফর ডিস্ট্রিবিউশন অফ দ্য সেন্ট্রাল প্লেট উইথ স্পার্স ডিস্ট্রিবিউশন অফ সেটেলমেন্ট, এটা স্পার্সের পরিবর্তে হবে ডেন্স, মানে যেখানে জনঘনত্ব বেশি থাকে সেখানে এই থিওরির অ্যাপ্লিকেশন অনেক বেশি। অ্যারেঞ্জ দ্য ফলোইং সারফেস অফ দ্য আর্থ অন দ্য বেসিস অফ অ্যালবেডো, ডিসেন্ডিং অর্ডার বলছে। ডিসেন্ডিং অর্ডার মানে কি? লার্জ থেকে স্মল। সবচেয়ে বেশি অ্যালবেডোদের মধ্যে ফ্রেশ সোনো, এটা প্রথমেই থাকবে। দেখো এখানে ফ্রেশ সোনোর পার্সেন্টেজ প্রায় 80 থেকে 90%, ফ্রেশ সোনো 80 থেকে 90%। তো এটা আমাদের নিতে হচ্ছে। সি দিয়ে শুরু, একটা জায়গাতেই আছে। দেন দেখো ডি ডেজার্ট, ডেজার্ট স্যান্ড রয়েছে। ডেজার্ট স্যান্ড কোথায় রয়েছে? এখানে ডেজার্ট স্যান্ড 30 থেকে 40%, এটা হচ্ছে 30 থেকে 40%, এটা 80 থেকে 90%। দেন ক্রপ, ক্রপের ভ্যালু কত বলেছে? এখানে দেখো গ্রাস সেরাল ক্রপ 18 থেকে 25, 18 থেকে 25। আর ওয়াটার, হাই সান রিজিয়ন জেনারেলি ওয়াটারের যে ওয়াটার বডিজ থেকে 6 to 10%। তাহলে হাইয়েস্ট থেকে লোয়েস্ট সাজাও, এটা 1 নম্বরে যাবে। 2 নম্বরে কে আসবে? ডি। 3 নম্বরে আসবে বি। 4 নম্বরে আসবে এটা। অ্যান্সার 3 কারেক্ট, সব ছিল। নেক্সট হাডসন স্কিভার ডিবেট থেকে কোশ্চেন দিয়েছে, দেখো। For Hudson, geography is what geographer have made is while Skipper worked on what geographer should be. ঠিক, ভৌগোলিকরা যা করে সেটাই ভূগোল, এটা হাডসন বলেছিল। আর জিওগ্রাফার যে কাজ যা করবে সেটা স্কিপার হিসাবে তার যে বক্তব্য অনুযায়ী
পরিবর্তিত হয়েছে কিছুটা। সিতে বলেছে স্কিফার অ্যাডভোকেট দ্য ফর্মুলেশন অফ দ্য ল অফ দ্য জিওগ্রাফি, ঠিক। এসি। বাকি দেখো স্কিফার এরিয়াল ডিফারেন্সিয়েশন বলছে। এরিয়াল ডিফারেন্সিয়েশন কে ছিল? এরিয়াল ডিফারেন্সিয়েশন ছিল হার্টসন। এরিয়াল ডিফারেন্সিয়েশন আমাদের হার্টসন ছিল, তো এটা নেওয়া যাচ্ছে না। দেন স্কিফার ওয়াজ এগেইনস্ট দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য পজিটিভ মেথড ইন জিওগ্রাফি, এটাও রং। পজিটিভিজমের মধ্যেই ছিল, তো অ্যান্সার 2 কারেক্ট। অ্যারেঞ্জ দ্য ফলোইং ফরেস্ট কভার টাইপস অফ ইন্ডিয়া ইন ডিসেন্ডিং অর্ডার। দেখো সবচেয়ে বেশি রয়েছে আমাদের বি, এটা 1 নম্বরে থাকে। টপিক্যাল ডাই, দেন থাকবে টপিক্যাল ওয়েস্ট। এই দুটো অপশনে যদিও ছিল, তারপরে হবে টপিক্যাল সেমি এভারগ্রিন, তারপরে ময়েস্ট ডেসিডুয়াস। অ্যান্সার 2 দিয়েছে। পার্সেন্টেজটা একবার চেক করে নেবে চাইলে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং পার্সপেক্টিভ অফ জিওগ্রাফি ইমার্জ as a part of radical Marxist orientation of the human geography, মানে রেডিক্যাল মার্কসিস্ট ওরিয়েন্টেশন থেকে কোনটা এসেছে? দেখো, এক্সিস্টেন্স অফ দ্য রেডিক্যাল জিওগ্রাফি aimed at understanding the absence of women in research, that's why feminism is developed, মানে এর একটা পার্ট হিসেবে উঠে আসে কে? ফেমিনিস্ট জিওগ্রাফি, রেডিক্যাল মার্কসিস্ট অ্যাপ্রোচ থেকে। ওকে, নেক্সট বুকস বলেছে টাউন অ্যান্ড সিটিজ। দেখো প্রত্যেকটা ছিল, প্রত্যেকটাই তোমাদের পড়ানো হয়েছে। প্রথমে দেখো দ্য সিটিজ হিস্ট্রি, সিটিজ ইন ইভ্যালুয়েশন। তুমি যদি এখানে দেখো সিটিজ ইভ্যালুয়েশন প্যাট্রিক গেডিস, ম্যাচ করো এর সাথে প্যাট্রিক গেডিস, C1 এই অপশনেই রয়েছে। দেন সিটিজ ইন হিস্ট্রি, সিটিজ ইন হিস্ট্রি দেখো এখানে রয়েছে লুইস মামফোর্ডের বই, B2 C1 একটা অপশনই রয়েছে। অ্যান্সার 2 কারেক্ট। নেক্সট, at present in total food grain production খারিফ এন্ড রবি ক্রপ। দেখো রবি ক্রপ এবং খারিফ ক্রপ হচ্ছে 1:1। খারিফ ক্রপ সিজনে প্রোডাকশন 154.19 মিলিয়ন টন, রবি সিজনে 155, প্রায় 1:1। কিন্তু তাদের যদি ল্যান্ড শেয়ার দেখি, খারিফ সিজনে 1 এবং রবি সিজনে 2, ল্যান্ড পার্সেন্টেজ 1:2, কিন্তু এখানে ফুড গ্রেন প্রোডাকশন বলেছে, ফুড গ্রেন প্রোডাকশন এটা অলমোস্ট ইকুয়াল 1:1, একদম কারেক্ট। Arrange the following grass in descending order, sorry gases in descending order, shear composition of the atmosphere, একদম রয়েছে এখানে দেখে নেবে। আর্গন থেকে শুরু হবে, সি থেকে আর্গন দিয়েছে, কার্বন ডাইঅক্সাইড, তারপরে বোধহয় হিলিয়াম, তারপরে হাইড্রোজেন, ম্যাচ করে নেবে, অ্যান্সার এই কারেক্ট হবে। ওকে, নেক্সট হিট বাজেট থেকে কোশ্চেন দিয়েছে, দেখো কি বলেছে, কারেক্ট অপশন ইন দ্য অ্যালবেডো of the earth atmosphere system dominate role played by cloud, ঠিক সবচেয়ে বেশি পরিমাণে হিট আমাদের ক্লাউডি তোমার রিফ্লেক্ট করে অ্যালবেডোর ক্ষেত্রে। on the incoming solar radiation more unit are absorbed by atmosphere as compared to the earth surface, wrong, earth surface প্রায় close to 50% absorb হয়। in the latitudinal belt of 30 degree north to Arctic Circle, the amount of incoming solar radiation is more than that of outgoing terrestrial radiation, wrong, উল্টোটা, এখানে তার উল্টোটা হবে। The latitudinal heat transfer atmospheric circulation dominate over ocean, মানে ওশানের থেকে অ্যাটমসফিয়ারের যে সার্কুলেশন এটা বেশি। তো অ্যান্সার ডি একদম পারফেক্ট। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট আ ক্যারেক্টারিস্টিক্স অফ কোর পেরিফেরি মডেল। দেখো কোর পেরিফেরি মডেলের কনসেপ্ট কি, আগে কোর ডেভেলপড হবে, দেন পেরিফেরি ডেভেলপড হবে। এখানে বলেছে পেরিফেরি উইটনেস দ্য গ্রোথ আর্লিয়ার, পেরিফেরি কখনো আগে ডেভেলপ হতেই পারে না, সবসময় আগে কোর ডেভেলপড হবে। তো এখানে এক্সপ্লেনেশনটা পড়ে নিতে পারো, এটাই রং আছে। নেক্সট, ল্যান্ড রিফর্ম ডিড নট অ্যাড্রেস দ্য ইস্যু, মানে জমির যে পুনর্বন্টন, যেটা বামফ্রন্ট সরকার 1970s এর পরে করেছিল, জমির পুনর্বন্টন করে কোন সমস্যার সমাধান করা যায় না। ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়ান এগ্রিকালচার অন মনসুন, মানে আমাদের কৃষির যে
মনসুন মানে মৌসুমী বায়ুর উপর নির্ভরতা বা বর্ষাকালে চাষাবাদ, এটা ল্যান্ড রিফর্ম করে এই সমস্যার সমাধান করা যাবে না। ওকে, এটা কারেক্ট, মানে এই প্রবলেমটা ছাড়া বাকি সব সমস্যার সমাধান এখানে যা দিয়েছে করা যাবে, কিন্তু এটা করা যাবে না। অ্যামং দ্য ফলোইং the percentage share of dash commodity group was highest in the major import of India during 2021-22। এখান থেকে প্রত্যেকবার একটা করে কোশ্চেন পড়ে, এটা হচ্ছে সেই WTO স্ট্যাটিস্টিক্স ইন্ডিয়া রেসপেক্টে ইম্পোর্ট এবং এক্সপোর্ট ব্যালেন্স। 2021-22 যে প্রোডাক্ট সবচেয়ে বেশি ইম্পোর্ট করা হয়েছে সেই ইম্পোর্ট প্রোডাক্টের রেসপেক্টে ইলেকট্রনিক গুড আছে, ইলেকট্রনিক গুডস, অ্যান্সার এ হবে। নেক্সট ট্রেঞ্চ থেকে কোশ্চেন দিয়েছে, দেখো খুবই সহজ। জাভা খাদ ইন্ডিয়ান ওশান, দেখো ইন্ডিয়ান ওশানের জাভা ট্রেঞ্চ। দেন চ্যালেঞ্জার প্যাসিফিক, চ্যালেঞ্জার ডেপথ, এটা প্যাসিফিক ওশানে রয়েছে। পুয়ের্তো রিকো আটলান্টিক, আটলান্টিক ওশানের ট্রেঞ্চ পুয়ের্তো রিকো বা ব্লেক। তো ম্যাচ করে নিলে অ্যান্সার 4 রাইট হবে। নেক্সট ভিলি, গন্ডি, খাসিয়ার, লাহুরি। দেখো গন্ডি, গন্ডি হচ্ছে দ্রাভিডিয়ান ল্যাঙ্গুয়েজ। দেখো গন্ডি এটা হচ্ছে আমাদের নর্থ দ্রাভিডিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে বা দ্রাভিড়। বি4 একটা জায়গাতেই রয়েছে। খাসি, খাসি হচ্ছে অস্ট্রো অস্ট্রিক হবে, খাসি ফ্যামিলি, এটা মন ফ্যামিলি ল্যাঙ্গুয়েজ, এটা অস্ট্রো অস্ট্রিক ফ্যামিলির অন্তর্গত। যদি পুরো নোটটা পড়ো সেখানে পাবে, দেখবে তার ক্লাসিফিকেশন আছে। দেখো এখানে লেখায় রয়েছে অস্ট্রিক গ্রুপ অফ ল্যাঙ্গুয়েজ। লাহুলি, লাহুলি রয়েছে তিব্বত বা তিব্বত হিমালয়ের ল্যাঙ্গুয়েজ। ওকে, অ্যান্সার 4 কারেক্ট। আইডেন্টিফাই কারেক্ট স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু টেম্পারেচার অ্যান্ড স্যালিনিটি অফ ইন্ডিয়ান ওশান, সরি ওশান, নর্মাল ওশান বলেছে। কারেক্ট স্টেটমেন্টের মধ্যে কোনটা দেখো, দ্য অ্যানুয়াল রেঞ্জ অফ টেম্পারেচার ইন দ্য আটলান্টিক লার্জার দ্যান প্যাসিফিক। দেখবে একদম আন্ডারলাইন করাই ছিল, দেখো আটলান্টিক ওশান রেকর্ডস রিলেটিভলি হায়ার অ্যানুয়াল রেঞ্জ অফ টেম্পারেচার দ্যান প্যাসিফিক। কি কারণে সেটাও দেওয়া আছে, ডিউ টু সিমিলার স্মলার এরিয়া দেন সেকেন্ড ওয়ান, মানে আটলান্টিকের তুলনায় প্যাসিফিকের এরিয়া বড়, বা উল্টোটা বললে প্যাসিফিকের তুলনায় আটলান্টিকের এরিয়া ছোট। এটা কারেক্ট। সি বলেছে এরিয়া অফ হাইয়েস্ট স্যালিনিটি ইন দ্য ওপেন ওশান অ্যাসোসিয়েটেড উইথ সাবট্রপিক্যাল হাই প্রেসার। ঠিক, ওপেন ওশানে যদি টেম্পারেচার বেশি হয় সেটা তবে হাই প্রেসার বেল্টে রয়েছে। নেক্সট হাইয়েস্ট স্যালিনিটি অফ দ্য ব্ল্যাক সি, ব্ল্যাক সি স্যালিনিটি হাইয়েস্ট না, বরং ভেরি লো স্যালিনিটি ব্ল্যাক সি, তো এই কারণে নেওয়া যাচ্ছে না ডি। বাকিটাও যদি দেখো, নর্দার্ন হেমিস্ফিয়ার আর হাইলি কুলার দেন দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার। এখানে কি বলছে, সাউদার্ন হেমিস্ফিয়ার সারফেস টেম্পারেচার অফ দ্য ওশান ওয়াটার ইজ রিলেটিভলি লেস দ্যান নর্দার্ন হেমিস্ফিয়ার, মানে নর্দার্ন হেমিস্ফিয়ার রিলেটিভলি কুলার না, এটা হবে ওয়ার্মার, টেম্পারেচার বেশি, তাই এটাও রং। বিসি প্রত্যেকটা স্টেটমেন্ট দেখো এখান থেকে কোথাও না কোথাও পড়ে। নেক্সট ইউএসএ তে কখন টর্নেডো হয়, এটা পর্যন্ত দেওয়া ছিল। দেখো কনসেন্ট্রেশন অফ দ্য টর্নেডো কখন, এপ্রিল, মে আর জুন মাস, তো অ্যান্সার এপ্রিল টু জুন হবে। ইউএসএ টর্নেডো এপ্রিল টু জুন। ওকে, নেক্সট আইডেন্টিফাই রং স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 6। 6 নম্বর গোলে কি ছিল, ক্লিন ওয়াটার আর স্যানিটেশন। এখানে টু এনশিওর ক্লিন এনার্জি টু অল বাই 2030, ক্লিন এনার্জি এটা 7 নম্বর গোলে ছিল, এটা নেওয়া যাবে না, রং চেয়েছে। দেন অ্যাপ্লিকেশন অফ দ্য টেকনোলজিক্যাল মেজারমেন্ট রিডিউস এনার্জি কনজাম্পশন, এটাও এনার্জির মধ্যে পড়ছে, 7 নম্বর গোল, বি আর ডি নেওয়া যাবে না, বাকি দুটো ঠিক আছে, রং চেয়েছে এখানে। নেক্সট আইডেন্টিফাই কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট রিলিফ ফিচার অফ দ্য ওশান। ওয়েভিল রিজ অ্যাংলা বেসিন ফ্রম আগুলাস বেসিন, এটা সেপারেট করেছে, ঠিক। কার্লসবার্গ রিজ লোকেটেড ইন ইন্ডিয়ান ওশান, ঠিক, ইন্ডিয়ান ওশানে কার্লসবার্গ রিজ। বাকিগুলো তুমি এখান থেকে মিলিয়ে নেবে, একমাত্র এই দুটোই এখানে
কারেক্ট আছে, রং বা নট কারেক্ট চেয়েছে হেলথ পলিসি রেসপেক্টে। এই কোশ্চেনটা একটু ডাউট রয়েছে, এটা চেক করতে হবে। স্ট্রেংথেনিং দ্য পাবলিক হেলথ সিস্টেম ইজ এক্সিস্টিভ রেসপন্সিবিলিটি অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা সেন্ট্রালের সাথে স্টেট গভর্নমেন্ট অবশ্যই থাকে, এটা একবার চেক করে নিতে হবে। বাকি ফ্যাক্ট এখনো চেক করা হয়নি, তবে রিমেন রাইট ধরেই চলা যেতে পারে। দ্য প্রেজেন্ট ট্রেন্ড অফ গ্লোবাল ওয়ার্মিং ইজ এ রেজাল্ট অফ, কি কারণে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে? চেঞ্জ দ্য কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার, বেসিক্যালি এডিশন অফ CO2 প্লাস আদার গ্রিনহাউস গ্যাসেস। The statement of all history must be treated geographically and all geography must be treated historically, কথাটা কে বলেছিল? কথাটা বলেছে হেরোডোটাস, কথাটা বলেছিল হেরোডোটাস। এখানে দেখো কোটেশনটা দেওয়াই রয়েছে। নেক্সট, which of the following spectral band of Landsat 1 is not production of color composite? কালার কম্পোজিটে কোনটা ইউজ করা হয় না? দেখো একেবারে ল্যান্ডস্যাট 1 থেকে 7 পর্যন্ত সবার ক্ষেত্রেই 2, 3 এবং 4 নম্বর ব্যান্ডই FCC তে ইউজ করা হয় ফল্ট কালার কম্পোজিটে। একমাত্র ল্যান্ডস্যাট 8 যদি হয় এখানে ইউজ করা হয় 5, 4, 3। ল্যান্ডস্যাট 1 এর ক্ষেত্রে এদের 5টাই ব্যান্ড আছে, 6 এবং 7 নম্বর ব্যান্ড নেই, তাই অ্যান্সার এখানে 5 হবে, যে এই ব্যান্ডটা ইউজ করা হয় না। কারণ 2, 3, 4 যদি ইউজ হয়ে যায় 4 নম্বরটা চলে যাচ্ছে, পড়ে থাকছে 5। 6 এবং 7 নম্বর ব্যান্ড ল্যান্ডস্যাট 1 এর ক্ষেত্রে নেই। এই প্রশ্নটা নিয়ে অনেকের ডাউট আছে, এখানে স্ক্রিনশট দিয়েই দেখানো আছে, পড়ানো হয়েছিল, দেখো এগুলো। নেক্সট, ড্যাশ স্টেজ ক্যান বি defined as a small market town where the traditional values are still upheld while the modern amenities have started emerging. যেখানে জাস্ট টাউন গ্রো হতে শুরু হয়েছে, আমাদের লুইস মামফোর্ডের যে সিটি ক্লাসিফিকেশন প্রসেসের সেকেন্ড স্টেজ, মানে ইওপলিস হচ্ছে এটা ভিলেজ এরিয়া, দেন পলিস, কারেক্ট অ্যান্সার হবে পলিস, যেখানে সিটি জাস্ট স্টার্টেড টু ফর্ম। অ্যারেঞ্জ দ্য ফলোইং হেডকোয়ার্টার, এখানে হেডকোয়ার্টার অ্যারেঞ্জ করতে বলেছে। দেখো শুরুটাই হচ্ছে এশিয়ানতে, ইন্দোনেশিয়ার জাকার্ত, দেন রয়েছে সার্ক নেপালের কাঠমান্ডু, একেবারে সেই ইকুয়েটার থেকে পোলের দিকে যাচ্ছে, ইকুয়েটার থেকে নর্থ পোল, মানে এটা হচ্ছে জাকার্ত, দেন কাঠমান্ডু নেপাল, দেন রয়েছে ওপেক অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, এবং ইউরোপিয়ান ইউনিয়ন বেলজিয়ামের ব্রাসেলস। আই থিঙ্ক এই চারটের ম্যাচ, এটা যদিও স্ক্রিনশট বোধহয় কোনো কারণে দেওয়া হয়নি, তো আছে, দেখে নিয়ে নিতে পারবে, মেটেরিয়ালস একদম অনেকবার পড়তে বলা হয়েছিল। অ্যারেঞ্জ দ্য ফলোইং ডেভেলপমেন্ট প্ল্যান অফ ইন্ডিয়া ইন ডিসেন্ডিং অর্ডার অফ দেয়ার লঞ্চ ইয়ার। দেখো এগুলো দেওয়া হয়েছিল কোন প্ল্যান কত সালে লঞ্চ হয়েছে। কমান্ড এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1974, এটা 1974। দেন ডেজার্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1977, 1977। দেন দেখো ন্যাশনাল ওয়াটার শেড, আচ্ছা এটা বলেছে ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার মানে দেখো দুটো অর্ডার হয়, অ্যাসেন্ডিং অর্ডার মানে যেখান থেকে শুরু হয়েছে, মানে যেমন ধরো 1970 থেকে 2000, এটা হচ্ছে অ্যাসেন্ডিং। আর ডিসেন্ডিং মানে উল্টো দিক থেকে হবে, উল্টো দিক থেকে মানে যেটা শেষে হয়েছে তোমার সেটা থাকবে প্রথমে। তো সবচেয়ে শেষে হয়েছে বি, রাষ্ট্রায়ত্ত সাম বিকাশ যোজনা, এটা সবচেয়ে শেষে হয়েছে। দেন ছিল ন্যাশনাল ওয়াটার সেচ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা আই থিঙ্ক 1995 মনে হয়, যতদূর মনে পড়ছে, এটা স্ক্রিনশটটা নেই এখানে, 1995। দেন থাকছে তোমার এ 1977, দেন 1974, যেহেতু উল্টো দিক থেকে দিয়েছে তাই ডিসেন্ডিং অর্ডার মানে সিকোয়েন্সটা উল্টে যাবে, যেটা সবচেয়ে পরে ছিল সেটা আগে হয়ে যাবে, আগেরটা পরে হয়ে যাবে। ওকে, তো অ্যান্সার ডি কারেক্ট হবে। নেক্সট, ট্রান্সপোর্টেশন ইন ইন্ডিয়া, share of food transportation is more than share of the rail transportation in passenger traffic. Sorry, road transportation. Road transportation আমাদের
রেল ট্রান্সপোর্টেশনের চেয়ে বেশি ট্রাফিক ক্যারি করে, ঠিক, কারণ রেল লাইন খুব কম জায়গাতে রয়েছে, রোডের পার্সেন্টেজই বেশি। তো ডেভেলপমেন্ট অফ ইকোনমিক করিডর অ্যান্ড মাল্টি মোডাল লজিস্টিক পার্ক আর কি কম্পোনেন্ট অফ ভারতমালা প্রজেক্ট। ঠিক, দেখো এই হচ্ছে আমাদের ভারতমালা প্রজেক্ট। এখানে ইকোনমিক করিডরের কথা বলা হয়, খুব ছোট্ট হয়ে গেছে যদিও লেখাটা, প্রায় তোমার ৯,০০০ কিলোমিটারের মতো তার লেন্থ ছিল। আন্ডার দ্য সাগরমালা প্রজেক্ট আর নিউ মেগা পোর্ট উইল বি ডেভেলপড বেলিকেরি অন তামিলনাড়ু কোস্ট। শুধু তামিলনাড়ু নয়, এন্টায়ার কোস্টাল রিজিয়ন, একদম ৭৫১৬ কিলোমিটার, সেখানে পোর্ট ফেসিলিটি অ্যাভেলেবেল হবে, তাই এটা রং। ন্যাশনাল ওয়াটারওয়েজ নাম্বার 5 ইজ কারেন্টলি বিং ডেভেলপড গোয়া টু ট্রান্সপোর্ট আয়রন ওর, মর্মাগাঁও পোর্ট, এটাও রং। ৫ নম্বর ওয়াটারওয়েজ ওটা নয়। নেক্সট, এই কোশ্চেনটার অ্যান্সার ডাউটফুল আছে। একম্যান স্পাইরাল এফেক্ট এক্সপ্লেন। দেখো একম্যান স্পাইরাল এফেক্ট, এটা অ্যান্সার দিয়েছে প্রোগ্রেসিভ ওয়েভ থিওরি অফ টাইড, এটা হুইওয়েলের থিওরি, টাইডসের থিওরি, কিন্তু অ্যান্সার হবে এ, ডিফ্লেকশন ইন দ্য ডিরেকশন অফ দ্য ফ্লো অফ সারফেস কারেন্ট। পড়িয়েওছিলাম, দেখো দ্য direction of the flow in which deflected of the earth flow rotation means the deflection of the surface current has an angle of 45 degree. রাইট অ্যান্সার এ হওয়া উচিত, এটা চ্যালেঞ্জ করতে পারো, অ্যান্সার সি দিয়েছে, এটা সম্পূর্ণই রং। ওকে, নেক্সট, the workers engage in secondary activities also called blue collar, ঠিক, secondary activity worker blue collar. Which of the following statement about energy resources are not correct? Energy resources respect correct নয় কোনটা? Natural gas occupies only in oil field, wrong. সব জায়গাতেই পাওয়া যায় যেখানে তার মাইন রয়েছে বা অ্যাভেলেবিলিটি রয়েছে, শুধু অয়েল ফিল্ড নয়। In and oil oil density of the oil is found higher than rock containing oil, এটাও wrong. বিটুমিনাস কোল, এটা ওয়াইডলি অ্যাভেলেবেল, যেটাকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল কোল বলা হয়। আর রাশিয়া গ্যাস রিজার্ভে ওয়ার্ল্ডে হাইস্ট, এখানে নট কারেক্ট চেয়েছিল, নট কারেক্ট মানে এবি কারেক্ট হবে, প্রথম দুটোই এখানে রং আছে, বাকি দুটো কারেক্ট। অ্যারেঞ্জ দ্য ফলোইং ডেভেলপমেন্ট ইন রিমোট সেন্সিং ইন ক্রোনোলজিক্যাল অর্ডার। আচ্ছা, রিমোট সেন্সিং সেন্সরের যে ডেভেলপমেন্ট দিয়েছি, দেখো আমাদের IRS 1C এসেছিল 1995, IRS 1C 1995, দেন স্পট 1 দেখো দেওয়া ছিল, স্পট 1 1986, ERTS এটা এসেছিল আমাদের আর্থ রিসোর্স স্যাটেলাইট 1972 থেকে 75 এর মধ্যে। তাহলে এটা থেকেই শুরু হচ্ছে, সি, বি, তারপরে ডি, তারপরে গুগল আর্থ সার্ভিস এসে, এটা এসেছে অনেক পরে, 2005-এর দিকে বোধহয় এসেছে। অ্যান্সার 4 কারেক্ট। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট কাউন্টার আরবানাইজেশন। কাউন্টার আরবানাইজেশন মানে কি? আরবান থেকে যখন মানুষ বেরিয়ে যাবে, এটা হচ্ছে কাউন্টার আরবানাইজেশন। পিপল মুভ ফ্রম লার্জ আরবান এরিয়া টু স্মলার আরবান এরিয়া, হতেই পারে এটা কাউন্টার আরবানাইজেশন। পিপল মুভ ফ্রম স্মল আরবান এরিয়া টু লার্জ আরবান সেটেলমেন্ট, রং, এটা তাহলে আরবানাইজেশন হয়ে গেল। The process having resulted in the renaissance in the demographic fortune of rural area, যদি কোনো কারণে পাশের রুরাল এরিয়া খুব জনপ্রিয় হয়, ডেভেলপড হয়, তখন আরবান এরিয়া থেকে মানুষ রুরাল এরিয়ার দিকে চলে যেতে পারে বিভিন্ন কারণে, যেমন শান্তিনিকেতন হতে পারে, কিছু ফেমাস রুরাল এরিয়াস। তো এটাও কিন্তু কাউন্টার আরবানাইজেশন বা তোমার ডিআরবানাইজেশনের একটা কারণ। তো এসি কারেক্ট। Identify the correct statement about deep ecology. Deep ecology respect কোনটা কারেক্ট? All life has intrinsic value, দেখো লেখা রয়েছে deep ecology promote that all beings has intrinsic values, correct, এ নিতে হচ্ছে। Then
দ্য ভ্যালু অফ নন হিউম্যান লাইফ ফর্ম ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইউজফুল লেন্স, মানে মানুষ ব্যবহার করুক না করুক প্রত্যেকটা লাইফ ফর্মের বেঁচে থাকার অধিকার আছে। দ্য অল লিভিং থিং হ্যাভ সাম রাইট টু লাইভ অ্যান্ড ফ্লাওয়ারিস। সেটা হয়তো মানুষের ন্যারো পারপাসে ইউজ হতেই পারে, কিন্তু তাদের বেঁচে থাকার অধিকার আছে, সেটা যদি বা তাদের পৃথিবীতে থাকার অধিকার আছে সেটা যদি নন লাইফ ফর্ম হয় তাও। নন হিউম্যান লাইফ ফর্ম হলেও তারও থাকার অধিকার আছে। তো এসি কারেক্ট। ম্যাচ করতে গিয়ে থাকো থিটা বিটা ইটা সব রয়েছে, দেখো বিটা ই বাই ভি ম্যাচ করো, ই বাই ভি হচ্ছে বিটা। A3 একটা জায়গাতেই বোধহয় রয়েছে না, আরো একটা জায়গাতে রয়েছে। আচ্ছা চলো পাই, পাই ইন্ডেক্স কি ছিল? পাই ইন্ডেক্স হচ্ছে তোমার এল বাই ডি আছে বা জি বাই ডি, এটা সি বাই ডিও লেখা যায়, ইকুয়েশন ভ্যারি করে, যেভাবে খুশি এগুলো লেখা যায়। নেক্সট চলো গামা, গামা বলেছে ই বাই 3v-2, এটা একদম ফিক্সড, ই বাই 3v-2, তো ম্যাচ করলে এটাই আসবে। বাকিটাও ধরো দেওয়া রয়েছে এখানে থিটা ইন্ডেক্স, প্রত্যেকটা দেখো এখানে জি বাই ভি বা টি বাই ভি লেখা যায়, কমন একদম। নেক্সট, হুইচ টাইপ অফ ইকোসিস্টেম হাইয়েস্ট প্রোডাক্টিভিটি, মানে ইকোসিস্টেমের প্রোডাক্টিভিটি থেকে কোশ্চেন নিচে দেখো সবচেয়ে প্রোডাক্টিভ এদের মধ্যে দেখো প্রথমে ছিল মার্স বা ট্রপিক্যাল রেইন ফরেস্ট, যেহেতু নেই, টেম্পারেট নেই, দেন রয়েছে দেখো আমাদের নর্দার্ন কনিফেরাস ফরেস্ট বা তৈগা, এটা হচ্ছে আমাদের তৈগা। ওকে, নেক্সট দেখো বরিয়াল তৈগা, এটা এর মধ্যেই আসছে কারণ এখানে বরিয়াল বলতে আমরা তৈগাকেই বুঝি। দেন ট্রপিক্যাল সাভানা, দেখো সাভানা বেসিক্যালি ট্রপিক্যাল রিজনের পরে আসবে, এখানে মোস্ট প্রোডাক্টিভ বলেছে। লেক অ্যান্ড স্ট্রিম হচ্ছে এখানে আসছে, দেখো লেক অ্যান্ড স্ট্রিম এখানে প্রোডাক্টিভিটি এতটা বেশি নয়। লাস্ট পড়ছে এগ্রিকালচারাল ল্যান্ড, এটা তারও পর সাভানারও পরে আসবে। তো অপশন অনুযায়ী কনিফেরাস বা তৈগা বা বরিয়াল ফরেস্ট কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, স্লোপের ক্লাসিফিকেশন দিয়েছে, প্রথমে থাকে কনভেক্স, শুরু হচ্ছে দেখো কনভেক্স থেকে 1 নম্বরে, কনভেক্সের পরে থাকে ফ্রি ফেস, তারপরে থাকে ফ্রি ফেস, এটা 2 নাম্বার। ফ্রি ফেসের পরে থাকে রেক্টিলিনিয়ার, এখানে যে স্লোপটা রয়েছে এই স্লোপটার নাম হচ্ছে রেক্টিলিনিয়ার স্লোপ, যদিও এখানে দেখানো নেই, তুমি মেটেরিয়ালসে কভার পাবে। 3 নাম্বার। 4 নাম্বার থাকে কনকেভ, লাস্ট থাকছে ওয়ার্নিং বা কনকেভ স্লোপ। তো এটা হচ্ছে কারেক্ট সিকোয়েন্স। নেক্সট, in uncertainty into England the face of the landscape development model of Peng, কি বলেছে? অ্যাবসলিউট এবং রিলেটিভ রিলিফ দুটোই ডিক্লাইন হবে, দেখো রিলেটিভ রিলিফ অলসো ডিক্রিজ, ইভেন অ্যাবসলিউট রিলিফ এটাও ডিক্রিজেস হচ্ছে, দেখেছো দুটোই এখানে ডিক্রিজেস হবে। তো কারেক্ট অ্যান্সার 4 হবে, দেখো একদম পুরো লাইন থেকে কোশ্চেন, দেখো অ্যাবসলিউট রিলিফ ডিক্রিজেস, রিলেটিভ রিলিফ অলসো ডিক্রিজেস, দুটোই কমবে। নেক্সট, ব্রুডল্যান্ড কমিশন, অ্যান্সার হবে আওয়ার কমন ফিউচার, বহুবার পড়ানো হয়েছে আওয়ার কমন ফিউচার, এটা ব্রুডল্যান্ড কমিশন। কিয়োটো প্রোটোকল, এখানে 6টা মেজর গ্রিন হাউস গ্যাসের কথা বলা হয়েছিল, রিডিউসিং 6 গ্রিন হাউস গ্যাসেস, কিয়োটো প্রোটোকল B1। দেন প্যারিস এগ্রিমেন্ট, এখানে টেম্পারেচার 1.5 ডিগ্রির কথা বলা হয়, এটা হচ্ছে প্যারিস এগ্রিমেন্ট, দেখো সব পড়ানো হয়েছে এগুলো। বাকি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের পিলার, 5টা পিলার রয়েছে। Okay, answer 2 correct. Next, the steeper slope of faster movement provide the explanation for more intense weather phenomena. Cold front এর ক্ষেত্রে স্লোপ স্টিপ হয়, ইভেন এখানের ওয়েদার ফেনোমেনা বা ওয়েদার কন্ডিশন মোস্ট ভায়োলেন্ট হয়। ওকে, নেক্সট, Dash was the second highest visited monument by domestic visitor 2022-23, 22-23 সালে সেকেন্ড ভিজিটেড, প্রথম ভিজিটেড তো আমরা জানি সেটা হচ্ছে তাজমহল, কিন্তু সেকেন্ড ভিজিটেড অ্যান্সার সান টেম্পল দিয়েছে, ভেবেছিলাম হয়তো রেড ফোর্ট হবে, যদিও আমি ফ্যাক্ট চেক করিনি, এগুলো একেবারে কারেন্ট অ্যাফেয়ার্স টাইপ। সান টেম্পল দিয়েছে, সূর্য মন্দির কোণার্ক। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ডিটারমাইন্ড ভোটিং বিহেভিয়ার অফ ইন্ডিয়া, দেখো আমাদের ইলেকটোরাল বিহেভিয়ার পড়িয়েছিলাম, যদিও এইটুকু দেখে অ্যান্সারটা করতে পারবে না।
ইলেকটোরাল বিহেভিয়ারের মধ্যে এজ ম্যাটার করে না, বয়স তার 18-র উপরে, 18 বছর কি 70 বছর, সেটা প্রধানমন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী হোক বা যাই হোক, এজ ম্যাটার করে না। বাকি দেখো কাস্ট ম্যাটার করে, তাদের চেরিসমেটিক লিডারশিপ ম্যাটার করে, পার্টি অফ দ্য ক্যান্ডিডেট ম্যাটার করে, যাকে তাকে দাঁড় করে দিলে ভোট পাবে না। পলিটিক্যাল জিওগ্রাফি খুব ভাইটাল, ডিটেলস পড়তে হবে। নেক্সট দিয়েছে রিফ্লেক্টেন্স কার্ভ থেকে ম্যাচ করতে। তো দেখো সবচেয়ে বেশি যে রিফ্লেক্টেন্স দেখা যায় অপশন অনুযায়ী এখানে একদম সাজানোই আছে, মানে পরপরই রয়েছে এভাবেই। এখানে রিফ্লেকশন কার্ভ মানে রিফ্লেক্টেড কার্ভের কনসেপ্ট একটু দেখে নিতে হবে, এগুলো রিমোট সেন্সিং এর কোশ্চেন, রিফ্লেক্টেন্স আর কি। হ্যাঁ, তো এখানে লিফ এরিয়া ইন্ডেক্স ম্যাপিং, ইভেন অ্যাটমসফিয়ারিক ওয়াটার ম্যাপিং, তো এই রিফ্লেক্টেন্স একটু চেক করবে, এগুলো ঠিকঠাকই আছে, এখান থেকে দেখলেই তুমি বুঝতে পারবে। চলো নেক্সট, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু population composition of India based on 2021 census। কি বলেছে? সেক্স রেশিও অফ গুজরাট হিমাচল ওয়াজ মোর দ্যান ন্যাশনাল এভারেজ। আমাদের ন্যাশনাল এভারেজ কত? ন্যাশনাল এভারেজ হচ্ছে 940। গুজরাট কত দেখো, সব পড়ানো হয়েছিল 918, কিন্তু আচ্ছা এটার সাথে হিমাচল বলছে 974, দুটোই বলেছিল আমাদের ন্যাশনাল এভারেজের চেয়ে বেশি, তাই স্টেটমেন্টটা রং। কারণ গুজরাট হচ্ছে কম, হিমাচল বেশি। প্রথম স্টেটমেন্টটা রং হয়ে গেল। নেক্সট, লেভেল অফ লিটারেসি অফ উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ওয়াজ মোর দ্যান ন্যাশনাল এভারেজ। আমাদের লিটারেসি রেট কত? এভারেজ হচ্ছে 74। এবার দেখো অন্ধ্র লিটারেসি রেট যেটা রয়েছে আর গুজরাটের লিটারেসি রেট এখানে রয়েছে, দাঁড়াও এটা কি, আচ্ছা পরের স্লাইডে দেওয়া আছে, দেখো লিটারেসি রেট দেখা যাচ্ছে কি, উত্তরপ্রদেশ দেখো 69 আর অন্ধ্র 67, আর আমাদের ন্যাশনাল এভারেজ 74। এই কারণে দ্বিতীয় স্টেটমেন্টটাও রং, এই স্টেটমেন্টটাও রং হয়ে গেল। বাকি দেখো শেয়ার অফ দ্য বুদ্ধিস্ট পপুলেশন অফ সিকিম ইজ মোর দ্যান মুসলিম ইন দ্য উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মুসলিম পপুলেশন কত? 19%। সিকিমের বুদ্ধিস্ট পপুলেশন 27%। সব ছিল দেখো, সব মার্ক করাই ছিল, নোটসটা খুলে দেখবে মার্ক করাই ছিল, এগুলো এগুলো থেকে আগেও কোশ্চেন পড়েছে। কারেক্ট। শেয়ার অফ দ্য শিখ পপুলেশন ইজ চণ্ডীগড় মোর দ্যান 10%, বলছে চণ্ডীগড়ের শিখ পপুলেশন মোর দ্যান 10%, ঠিক, এটা 13% রয়েছে। ইভেন তার সাথে যদি দেখো হরিয়ানা ইজ লেস দ্যান 10%, এবং হরিয়ানাতে শিখ পপুলেশন 10% এরকম। তো হরিয়ানার শিখ পপুলেশন 4.9%। ওকে, তাহলে অ্যান্সার সিডি কারেক্ট, এই দুটোই সঠিক, কিন্তু এবি এখানে ভুল, কারেক্টটাই চুজ করতে বলেছিল। চলো নেক্সট, লিটারেসি বলে দিলাম। কোশ্চেন নাম্বার 69, এখানে প্লেটো ম্যাচ করতে বলেছে, দেখো তুমি কলোরাডো প্লেটো ম্যাচ করে দিতে পারো। প্লেটো সাধারণত এপিডোজেনিক মুভমেন্টে হয়, মানে কন্টিনেন্ট এবং ওশান তার একটা পার্ট হচ্ছে প্লেটো। দেন নর্মদা ভ্যালি, এটা ফল্টিং, নর্মদা ভ্যালি ফল্টিং, C4, বাকিগুলো ম্যাচ করতে পারো প্লেন। চলো নেক্সট হয়েছে যে দেখো একটা ভালো কোশ্চেন, দেখো এটাকে বলা হয় ট্রেসেলেসেন্স। এটা হচ্ছে এটা এমন কনসেপ্ট, দেখবে যে কনসেপ্টের উপর বেস করে সেন্ট্রাল প্লেস থিওরি তৈরি হয়েছিল সেটা হচ্ছে হেক্সাগন, যেখানে কোনো এরিয়া ওভারল্যাপ হবে না, কোনো এরিয়া ডাবল সার্ভ হবে না, তাই তো। কিন্তু এরকমই একটা কনসেপ্ট যখন কার্টোগ্রাফিতে রাস্টার ডেটার ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়, কিসের ক্ষেত্রে? রাস্টার ডেটার ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়, সেটাকে বলা হয় ট্রেসেলেসেন্স। এখানে এটার ক্ষেত্রে দেখো কোন এরিয়া, দুটো কন্ডিশন আছে, ওভারল্যাপ, কন্ডিশন 2 হচ্ছে নো সার্ভ বা নো ল্যাপ, মানে ওভারল্যাপও হবে না, আবার সরি নো গ্যাপ করে দাও, ওটারও বেটার হবে নো গ্যাপ। এখন দেখো এখানেও কোনো গ্যাপ নেই, পুরো এরিয়া সার্ভ হচ্ছে, এখানেও তাই এখানেও তাই, এই শেপ গুলোকে বলা হয় ট্রেসেলেসেন্স। ক্লিয়ার? এটা একটা নতুন কোশ্চেন, ভালো কোশ্চেন দিয়েছে। নেক্সট আমাদের
সেন্সাস ওয়াইজ লিটারেসি রেট শেষ হয়েছে আর মিনিট 10 লাগে। দেখো সবচেয়ে বেশি অপশন অনুযায়ী সবচেয়ে বেশি সরি লিটারেসি রেট না আমাদের গ্রোথ রেট চেয়েছে, পপুলেশন গ্রোথ রেট, টিকেটাল গ্রোথ রেট। দেখো 1991 সেন্সাস, 1991 সেন্সাস 1991 গ্রোথ রেট 23%, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে 23%, আমি লিখে দিচ্ছি। দেন 2001 21.54, 21%। দেন 1951 কোথায় দেখো 13%, আর এটা তো নেগেটিভ ছিল, এটা হচ্ছে নেগেটিভ। 2021 দেখো এখানে নেগেটিভ 0.31। তো অপশন অনুযায়ী ডি কারেক্ট। এখান থেকে প্রতিবার কোশ্চেন পড়ে, পরের বারও পড়বে, এখন থেকেই বলে রাখলাম। নেক্সট ইকোক্লাইন। ইকোক্লাইন কি? দুটো ইকোসিস্টেমের, ইকোসিস্টেম 1 ইকোসিস্টেম 2 এর মাঝের যে কমন জোন এটা হচ্ছে ইকোক্লাইন, যেখানে স্পিসিস বা কমিউনিটি ট্রানজিশন জোন, এটা একটা ট্রানজিশন জোন। ইকোক্লাইন ইজ আ কন্টিনিউয়াস চেঞ্জ, যদিও ইকোটোনকে ট্রানজিশন জোন বলা হয়, কিন্তু ইকোক্লাইন হচ্ছে গ্রেডিয়েন্ট, কিন্তু এখানে ট্রানজিশন জোন হিসেবে দেখানো যায়। ঠিক আছে, চলো নেক্সট। দ্য প্রাইমারি কজ অফ দ্য ভার্টিক্যাল মুভমেন্ট অফ ওয়াটার, কি কারণে হয়? ডেনসিটি ডিফারেন্স। দেখো ভারী জল নিচে নামে আর হালকা জল উপরে ওঠে, এই যে মুভমেন্ট ইন এরিয়া হোয়ার কনভার্জেন্স অকার, ওয়াটার আর রিলেটিভলি হায়ার ডেনসিটি মুভ ডাউনওয়ার্ড, মানে ভারী জল নিচে নামলো আর ডেনসিটি মাইনাস যেখানে সেটা এরকম উপর দিকে উঠবে। এখানে সার্কুলেশন তৈরি হয় যাকে বলা হয় থার্মোহ্যালাইন সার্কুলেশন, থার্মোহ্যালাইন সার্কুলেশন। ওকে, বেশিরভাগ কোথায় দেখা যায়? ট্রপিক্যাল রিজিয়নে। সব কভার করা হয়েছে। নেক্সট, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু ল্যান্ডফর্ম অ্যান্ড প্লেট টেকটনিক্স। ভালোভাবে পড়ে দেখো। The violent volcanoes of South America associated with ocean continent convergence. যদি দক্ষিণ আমেরিকার ম্যাপ আমরা এভাবে ড্র করি, তবে বাম দিকে এটা হচ্ছে কন্টিনেন্টাল এবং এর পাশেই কি রয়েছে? নাজকা পাত, তাই তো? এটা হচ্ছে ওশানিক, এটা কন্টিনেন্ট। তাহলে ওশানিক কন্টিনেন্টাল কলিশনে এখানে ভলকানিক অ্যাক্টিভিটি দেখা যায়। হিমালয় কন্টিনেন্টাল কন্টিনেন্টাল কনভার্জেন্স, একদমই তাই। ইন্দো অস্ট্রেলিয়া আর ইউরেশিয়া এই দুটো প্লেটের কনভার্জেন্স। হটস্পট অলওয়েজ লোকেটেড প্লেট বাউন্ডারি, হটস্পট সবসময় ইন্টারপ্লেট লোকেশনে থাকে, এটা প্লেট বাউন্ডারিতে থাকে না, থাকতে পারে, জেনারেলি ইন্টারপ্লেট থাকে। ওকে, এটা রং। দেন আর্থ persistent magnetic field is called the movement of the mantle material, না, এটা কি কারণে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়? রেডিও অ্যাক্টিভ ডিকেইং, রেডিও অ্যাক্টিভ ডিকেইং, তাই তো? মেটেরিয়াল ভেঙে যাওয়ার জন্য, থোরিয়াম ইউরেনিয়াম ভেঙে যাওয়ার জন্য। তাহলে এ বি কারেক্ট। নেক্সট, কেনেডি হিপসাইড লেয়ার কাকে বলা হয়? ই লেয়ারকে বলা হয় কেনেডি হিপসাইড লেয়ার। ই লেয়ার হচ্ছে কেনেডি এন্ড হিপসাইড লেয়ার। নেক্সট, the graphic illustration of the geographical cycle of Davis, the gap between two curve। ভালো কোশ্চেন দিয়েছে, দেখো এই একটা কার্ভ আর নিচে এই একটা কার্ভ, ওপরের কার্ভটাকে কি বলা হচ্ছে? এসি। ওপরের এটাকে তুমি, যদি এখানে ইউসি লিখেছে তুমি এসি লিখতে পারো, নিচেরটা হচ্ছে বিসি বলছে, যদি বিসি হয়। এই মাঝের গ্যাপ এটা কি দেখায় বলো তো? এটা দেখায় রিলেটিভ রিলিফ, এটা দেখায় রিলেটিভ রিলিফ। The geographical illustration of the Davis cycle gap between two curve, upper and lower, এটা রিপ্রেজেন্ট করে রিলেটিভ রিলিফ। ভালো কনসেপচুয়াল কোশ্চেন দিয়েছে, স্টাডি করানো ছিল, এগুলো পড়বে এখানে। দেন ড্যাশ প্রেজেন্ট এভিডেন্স ইন সাপোর্ট অফ কন্টিনেন্টাল লিফট, এটা আলেকজান্ডার ডুটয়েটের লেখা বই আওয়ার ওয়ান্ডারিং কন্টিনেন্ট, দেখবে স্টাডি মেটেরিয়ালের একেবারে নিচে বা স্লাইডের একেবারে নিচে ছিল আওয়ার ওয়ান্ডারিং কন্টিনেন্ট, ডুটয়েট। এখান থেকেই দেখো কোশ্চেনটা দিয়ে দিয়েছে। নেক্সট, এখানে একটা কোশ্চেন রং আছে, দেখো ট্রপিক্যাল সাভানা, এটা এডব্লিউ এবং এএস দুটোই হয়। চলো এখানে এডব্লিউ ম্যাচ করলে
কারেক্ট অ্যান্সার আসবে, আমি এডব্লিউ ম্যাচ করছি। না হলে এর সাথে 4 অপশন তো নেই, সরি 2 অপশন, এটা ম্যাচ করবে না। চেষ্টা করে দেখেছিলাম, হচ্ছে না, কারণ এটা সামার ডাই, একটা উইন্টার ডাই হয়, বা ওয়েটার একটা ড্রাই হয়। চলো নেক্সট, মেডিটেরিয়ান ক্লাইমেট, এটা সিএস বরাবর থাকে। দেখো মেডিটেরিয়ান হচ্ছে এখানে সিএস, এটা হচ্ছে মেডিটেরিয়ান ক্লাইমেট। ওকে, দেন সেমি এরিড হচ্ছে তোমার এটা বিএস, সেমি এরিড অর স্টেপ। আর কোস্টাল তামিলনাড়ু হচ্ছে এস। সবই ঠিক আছে তো? ঠিকই আছে তাহলে, রং নেই। চলো নেক্সট, এখানে একটা ম্যাথ পড়ছে, দেখো এই ম্যাথও শিখিয়েছিলাম। কি বলেছে? রোড উইথ অন দ্য গ্রাউন্ড ইজ 60 ফিট, মানে আমরা ধরো গ্রাউন্ডে দেখছি এই দূরত্বটা কত, এ আর বি এর মধ্যে দূরত্ব 60 ফিট। ওকে, 2 ইঞ্চিস অন দ্য এরিয়াল ফটোগ্রাফ, কিন্তু এরিয়াল ফটোগ্রাফে এই দূরত্বটাই এ আর বি 2 ইঞ্চি। স্কেল অফ দ্য ফটোগ্রাফ দেখো ওটাই ছিল, ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট অন দ্য এরিয়াল ফটোগ্রাফ মেজার ইন 2 সেন্টিমিটার, the known distance between same point is 1 kilometer, just দৈর্ঘ্যটা বদলে দিয়েছি। কম্পিউট দ্য স্কেল অফ এরিয়াল ফটোগ্রাফ, হিসাব কি, দুটোকে সেম স্কেলে করে নাও। ফিট থেকে ইঞ্চ করলে কত হবে, এটাকে ইঞ্চ করে নাও, ইঞ্চ করে 2 দিয়ে ভাগ করে দাও, 360 অ্যান্সার এসে যাবে। 720 হবে, 720 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 360 অ্যান্সার আসবে। ক্লিয়ার? তাহলে 1:360 কারেক্ট অ্যান্সার। Identify the statement which are not correct about frontier and boundaries. দেখো ফ্রন্টিয়ার আর 3 ডাইমেনশনাল এমন কোনো কথাই বলা ছিল না। বাউন্ডারি কি ছিল? এটা একটা এরিয়াল কনসেপ্ট, সরি ফ্রন্টিয়ার একটা এরিয়াল কনসেপ্ট, বাউন্ডারি লিনিয়ার কনসেপ্ট। প্রথমটা এমনি হচ্ছে না, এটা নেওয়া যাবে বাউন্ডারি আর ডিফ্যাক্টো, ফ্রন্টিয়ার আর ডে জুড়ে মেথড। ঠিক, বাউন্ডারি আর মেইনটেইনড বাই স্টেট and has no material existence। ঠিক, বাউন্ডারি হচ্ছে দাঁড়াও, বাউন্ডারি আর স্টেট, দাঁড়াও এটা বাউন্ডারি ওয়াইল ফ্রন্টিয়ার, আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ঠিকই আছে ঠিকই আছে, এই জায়গাটা হয়েছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা কোন সেন্স দিয়েছি দেখো, বাউন্ডারি একটা লাইন, এটা হচ্ছে বাউন্ডারি, বাউন্ডারি একটা লাইন। তো এটা যদি 2 ডাইমেনশনাল ধরে, এর কি রয়েছে, ডাইমেনশনাল হচ্ছে ফ্রন্টিয়ার, ফ্রন্টিয়ার একটা এরিয়া হয়, তো সেই হিসাবে এটা 3 ডাইমেনশনাল ধরেছে যদি ধরে নি কারেক্ট অনুযায়ী। দেন বাউন্ডারি ডিফ্যাক্টো ফ্রন্টিয়ার ডে জুড়ে, এটা গণনার মেথড। এটা যদি রং ধরা হয়, বাউন্ডারি আর মেইনটেইন বাই স্টেট হ্যাজ নো মেটেরিয়াল এক্সিস্টেন্স। ঠিক, বাউন্ডারির মধ্যে কোনো মেটেরিয়াল থাকে না, কারণ বাউন্ডারি কারো অধিকারে থাকে না, এটা তাদের মধ্যে একটা লাইন। ফ্রন্টিয়ার অকুপাই আ ফিক্সড পজিশন, দেয়ার বাউন্ডারি ক্যানট বি অল্টার্ড। ঠিক, দেখো ফ্রন্টিয়ার একটা ফিক্সড পজিশনে থাকে, কিন্তু বাউন্ডারি বরাবর চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয়? অ্যাগ্রাসনের জন্য, খুব অ্যাগ্রেসিভ, যেমন ধরো হিটলার বারে বারে রাজ্য দখল করেছে, তাদের বাউন্ডারি চেঞ্জ হয়েছে, কিন্তু ফ্রন্টিয়ার চেঞ্জ হয় না। তাই যে বাউন্ডারি কুড নট বি অল্টার বলেছে, বাউন্ডারি অল্টার হয়, ফ্রন্টিয়ার অল্টার হয় না। তাই এখানে বি এবং ডি এই দুটোই হচ্ছে রং, বাকি এটা কারেক্ট, ইভেন এটাকেও কারেক্ট নিতে হবে অপশন অনুযায়ী। দেখো এখানে দেয়া রয়েছে, দেখো ফ্রন্টিয়ার অলওয়েজ অকুপাই ফিক্সড পজিশন, বাউন্ডারি মে মুভড, বাউন্ডারি চেঞ্জ হয়। এখানে বাউন্ডারি ক্যানট বি অল্টার্ড বলেছে, বাউন্ডারি কিন্তু অল্টার্ড হয়। 1995 ব্যাসাল কনভেনশন কি কারণে হয়েছিল? ট্রান্স বাউন্ডারি মুভমেন্ট, কন্ট্রোল দ্য ট্রান্স বাউন্ডারি মুভমেন্ট অফ হ্যাজার্ডিয়াস ওয়েস্ট। এনি হ্যাজার্ডিয়াস ওয়েস্ট মুভমেন্ট এক্সপোর্ট ব্যান করার জন্য হয়েছিল ব্যাসাল কনভেনশন 1989। এখানে 95 দিয়েছে, তার পরেরটা দিয়েছে, যদিও সেম ব্যাপার।
ট্রান্সবাউন্ডারি মুভমেন্টের জন্য যতবার ব্যাসার্ধ হচ্ছে সেম, উদ্দেশ্য একই। নেক্সট হাওয়াইয়ান আইল্যান্ড কোন দিকে তৈরি হবে? দেখো হাওয়াই আইল্যান্ডটা এইভাবে ডেভেলপ করছে, তো এটার কারেক্ট সিকোয়েন্স হবে সাউথ ইস্ট। কারেক্ট সিকোয়েন্স হবে কোথায়? সাউথ ইস্ট। এবং নামও আমি দেখিয়েছিলাম, দেখো একটা স্টাডিতে ছিল তোমাদের, যখন আমি হটস্পটের গল্প পড়িয়েছিলাম, একটা কোশ্চেন দিয়ে পড়িয়েছিলাম, এটার নাম হচ্ছে লোহি। নাম হচ্ছে লোহি। এটা সাউথ ইস্টার্ন সাইডে ফর্ম করবে। ওকে, the identify the correct statement with reference to weathering. Chemical weathering common in desert. Desert chemical weathering হয় না। Mechanical weathering occur in cold region, ঠিক যেমন frost heaving, এটা একটা মেকানিক্যাল weathering যেটা উচ্চতায় বা মাউন্টেনিয়াস রিজিয়নে হয়। One form of the mechanical weathering by and called chilleting. Chilleting mechanical না, এটা chemical. Limestone is resistant to wind action but highly susceptible to rainwater. ঠিক বৃষ্টির জল লাগলেই লাইমস্টোন বা চুনা পাথরের কার্য শুরু হয়ে যায়, কিন্তু উইন্ড অ্যাকশন তাকে প্রভাবিত করতে পারে না। বিডি কারেক্ট। নেক্সট statement, supreme achievement of the civilization in any region is always bound up by the particular type of climate. মানে civilization and climate, ক্লাইমেটোলজির যে নিয়ন্ত্রণবাদের জনক, নামটা শুনলেই চলে আসবে এলসওয়ার্থ হান্টিংটন, কোনো দেখার দরকার নেই, অ্যানসার একদম 3 কারেক্ট। নেক্সট জিওএলএফ, গ্লেসিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড কোথায় হতে পারে? উচ্চ পার্বত্য অঞ্চলে হয়, সিকিম, হিমাচল, উত্তরাখণ্ড। ল্যান্ডস্লাইড কোথায় হয়? ওয়েস্টার্ন ঘাটে ল্যান্ডস্লাইড হয়, আগের দিন এগুলো পড়ালাম। সাইক্লোন হচ্ছে উড়িষ্যা, আর্থকুয়েক কচ্ছ, গুজরাটের কচ্ছ রিজিয়ন, এটা আমাদের বিআইএস স্ট্যান্ডার্ডের জোন 5 এ আছে। অ্যানসার 3 কারেক্ট। যেগুলো বলছি শুনে রাখো, নেক্সট টাইম কোশ্চেনে এইগুলোই পড়ে, এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। নেক্সট দেখো ফার্ডিনান্ড ম্যাগেলান কি করেছিল? পৃথিবী ভ্রমণ করেছিল, ফার্স্ট টু সার্কামনেভিগেট দ্য ওয়ার্ল্ড, মানে এই দিক থেকে শুরু করে এখানেই ফিরে এসেছিল। A4 ম্যাচ করে দাও, একটা জায়গাতেই আছে। ক্যাপ্টেন কুক লোকেট দ্য টেরা ইনকগনিটা অফ টলিমি। টেরা ইনকগনিটা মানে কি? লুক অ্যাট ইস্ট, মানে পূর্ব দিকের যে আননোন ওয়ার্ল্ড, আননোন ওয়ার্ল্ড, তার নাম ছিল টেরা ইনকগনিটা। এই টেরা ইনকগনিটাকে মার্ক করেছিল ক্যাপ্টেন কুক। চলো বাকিগুলো ম্যাচ করে নেবে, সময় একটু কম আছে, ছাড়তে হয়ে এসেছে। Which of the following is associated with an understanding of our place in a world based on human superiority and dominance over nature? মানে মানুষই সব, পরিবেশের উপর মানুষ তার আধিপত্য ফলাবে। অ্যানথ্রোপোসেন্ট্রিজম, যেখানে মানুষের কোনো উপযোগিতা নেই, সেই সব জিনিসের পৃথিবীতে কোনো মূল্য নেই। যেখানে মানুষের উপযোগিতা আছে সেগুলোই বাঁচিয়ে রাখা উচিত বা সেগুলোকেই সংরক্ষণ করা উচিত, এটা অ্যানথ্রোপোসেন্ট্রিজমের মূল বক্তব্য। বায়োসেন্ট্রিক কনসেপ্ট ঠিক তার উল্টোটা বলে, যে সবারই পৃথিবীতে বেঁচে থাকার এবং বড় হওয়ার অধিকার আছে। দ্য ইউনিটস লোকালি কল্ড পানা, পাড়া, পালি, নাগা, ধানি, একদম এটা থেকেই দেখো লাইন ধরে কোশ্চেন দিয়েছে। পানা, পাড়া, তারপর হচ্ছে পালি, নাগা, ধানি। কিসের কনসেপ্ট এটা? হ্যামলেটেড ক্লাস্টার বা হ্যামলেটেড সেটেলমেন্ট বা সেমি কম্প্যাক্ট বা কম্পোজিট সেটেলমেন্ট। এখান থেকে প্রথমবার কোশ্চেন দেখলাম 2019 সালের পর থেকে, নাহলে এই রুরাল সেটেলমেন্ট ইউজিসি এর সিলেবাসে একটাই চ্যাপ্টার আছে, জীবনে কোশ্চেন আসেনি। অ্যাজ দ্য সুনামি কোস্ট অ্যাপ্রোচেস টু শোর, মানে এই ধরো শোর, সুনামি যদি কোস্টের কাছে, কি হবে? তার ওয়েভ লেন্থ কমে উচ্চতা বাড়ে, তাহলে পিরিয়ড অফ ওয়েভ রিমেন কনস্ট্যান্ট, দ্য ভেলোসিটি ড্রপ, ওয়েভ হাইট গ্রেড ইনক্রিজেস, মানে উচ্চতা বাড়বে কিন্তু গতিবেগ কমে যায়। সি কারেক্ট। নেক্সট, ড্যাশ refers to that site which has previously been used has become derelict. It has to be made safe before it can be used development. কি বলেছে? The dash refers to that site which has previously been used, মানে একটা জায়গা যেটা আগে ইউজ করা হতো, has become derelict, যেটা derelict, relict কথার অর্থ কি? যখন ধরো এই ল্যান্ডমাস এরকম ভাবে ইরোডেড হয়ে গেল তাকে বলা হয় রেলিক্ট।
ডে রিলিক্ট মানে তাকে আবার যদি ভরাট করা হয়, যেটা আগে ইউজ করা হতো সেটাকে যদি আবার পুনরায় ভরাট করে দেওয়া হয়, মানে তার উচ্চতা আবার বেড়ে গেল। ইট হ্যাজ টু বি মেড সেফ বিফোর ইট ক্যান বি ইউজড ফর ডেভেলপমেন্ট, মানে এটা বর্তমানে ডেভেলপমেন্ট পারপাসে ইউজ করতে গেলে আগে এটাকে সেভ করতে হবে। এটাকে তুমি কি হিসাবে দেখাবে? এটা হচ্ছে ব্রাউন ফিল্ড সাইট, এটার নাম ব্রাউন ফিল্ড সাইট। জটিল কনসেপ্ট। চলো এবার এখানে পেপার 2 তে দুখানা প্যাসেজ থাকে। এই প্যাসেজের কোশ্চেন মানে নতুন ট্রেন্ড হচ্ছে প্যাসেজ আর তার কোশ্চেনের কোনো সম্পর্ক নেই। পলিটিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া, এটা টোটালি সিম্পল কালার ম্যাপ, যেখানে বিভিন্ন কালার দিয়ে দেখানো হয়। এখান থেকে খুঁজলে এর অ্যান্সার পাবে না, টোটালটা নিজের কনসেপ্টের উপরে করতে হবে। নিচের কোনটা কোয়ান্টিটেটিভ ম্যাপ নয়, কোয়ান্টিটেটিভ সরি কি বলেছে, কোয়ালিটেটিভ ম্যাপ নয়। কোয়ালিটেটিভ ম্যাপ নয় কোনটা? অপশন অনুযায়ী কোরোপ্লেথ। দেখো কোরোপ্লেথ এটা কোয়ান্টিটেটিভ ম্যাপ। বাকি দেখো কোরোকোম্যাটিক আর কোরো স্কিমেটিক, যেগুলো কালার ইউজ করা হয় এগুলো সবই কোয়ালিটেটিভ। ইভেন কালার প্যাচ এটাও কোয়ালিটেটিভ। একমাত্র পড়ে থাকছে কোরোপ্লেথ, একমাত্র কোরোপ্লেথ। নেক্সট, ম্যাপ শোয়িং দ্য মেজর মাইনিং সেন্টার অফ ইন্ডিয়া ফর ডিফারেন্ট মিনারেল এজ এক্সাম্পল, এটাই দেখো এক্সাম্পলে দেওয়া ছিল। অ্যানাদার ক্লাসিক এক্সাম্পল ইজ দ্যাট আ মিনারেল ম্যাপ অফ ইন্ডিয়া, এটা হচ্ছে কোরো স্কিমেটিক ম্যাপ। কোরো স্কিমেটিক একেবারে দেখো মিনারেলস ছবি দিয়ে এটাই তোমাদের করানো ছিল। কোরো স্কিমেটিক ম্যাপ এখান থেকেই কোশ্চেন দিয়েছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং আর ক্যারেক্টারিস্টিক্স অফ সিম্পল সেট মেথড? Variation of the distribution are shown by using shade of black or black and white, মানে সাদা কালোর উপরে শেড দেওয়া হচ্ছে সিম্পল শেড, যেখানে কালার সাধারণত ইউজ হয় না। ইন টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া প্লেটো ইজ শোন, কোন কালারে দেখানো হয়? লাইট ব্রাউন। দেখে তোমরা কাজ করেছো প্লেটো এরিয়ার ম্যাপ, এটা লাইট ব্রাউনে দেখানো হয়, হালকা বাদামি রঙের। সেন্সাস অফ ইন্ডিয়া ড্যাশ ক্রাইটেরিয়ান ইজ নট ইউজড, আমাদের সেন্সাসে কোন ক্রাইটেরিয়া ইউজ হয়নি? অ্যাডমিনিস্ট্রেটিভ ক্রাইটেরিয়া ইউজড হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ মানে কি? নোটিফাইড এলাকা, যেমন সেই পৌর বসতির নোটিফাইড এলাকা। ডেমোগ্রাফিক ক্রাইটেরিয়া পপুলেশন ডেনসিটি গ্রেটার দেন 400 হতে হবে। ইকোনমিক 75% বেশি ওয়ার্কিং মেল পপুলেশন ওখানে থাকতে হবে, কিন্তু এটা ইউজ হয়নি। সোশ্যাল ক্রাইটেরিয়া, ওকে, বাকি 3টে ক্রাইটেরিয়া ইউজ হয়েছে, কিন্তু অপশন সি সোশ্যাল ক্রাইটেরিয়া আমাদের সেন্সাস ইউজ করেনি। আরবান ল্যান্ডস্কেপ স্টেজ ফ্রম বোস্টন টু ওয়াশিংটন অফ ইউএস, এটা কোনারভেশনের এক্সাম্পল, যেখানে আরবান এরিয়ার গ্রোথ হয়। খুব সহজ কথায় বলা হয় আরবান স্পরেল, এখানে আরবান এরিয়া আরোই কনজেস্টেড হয়ে তার আউটওয়ার্ড এক্সপেনশন হতে থাকে বা হ্যাপাজার্ড গ্রোথ অফ popularized by Jean Gottman, term কে ইউজ মেগালোপলিস দেখো ইউজ করেছে ফার্স্ট টাইম জা গটম্যান, একদম এই লাইন থেকে কোশ্চেন দিয়েছে। আবার এখান থেকেও কোশ্চেনটা ছিল, জন্য একেবারে স্ক্রিনশট নিয়েছি, দেখো তারপরেই দিয়েছে। আচ্ছা, তার পরের কোশ্চেনে আছে হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট আ মিলিয়ন সিটি ইন ইন্ডিয়া? 2011 সালের আমাদের মিলিয়ন সিটিজ এরকম বোধ হয় 53টা মিলিয়ন সিটিজ ছিল, তার মধ্যে দেরাদুন কোনো মিলিয়ন সিটিজ নয়, বাকি সুরাট, রাঁচি, কোটা 3টেই মিলিয়ন সিটিজ। দেন লাস্ট দেখো কোনারভেশন, এই টার্মটাকে ইউজ করছে। দ্য টার্ম কোনারভেশন ফার্স্ট ইউজ বাই প্যাট্রিক গেডেস, অ্যান্সার প্যাট্রিক গেডেস। তাহলে কি দেখলে, এই আউট অফ 100 কোশ্চেনের মধ্যে আমি নর্মালি মার্ক করেছিলাম যেখান থেকে স্ক্রিনশট দেওয়া আছে 72টার মতো কোশ্চেন, কিন্তু ওভারঅল যদি দেখো প্রায় ক্লোজ টু 80% কোশ্চেন যেগুলো কোথাও না কোথাও তোমাদের স্টাডি করানো হয়েছে, পড়ানো হয়েছে, সেখান থেকে পরীক্ষায় পড়েছে। এবার সবটাই ডিপেন্ড করে কি বলতো, কতটা পজিটিভ মেন্টালিটি নিয়ে বা পজিটিভিটি নিয়ে এক্সাম তুমি অ্যাটেন্ড করতে পেরেছো এবং সেই সময়কালে তোমার পারফরমেন্স কিরকম ছিল। তো এটা গেল এই এক্সাম। প্রত্যেক এক্সামের সিনারিও এক, মানে যতই ধরো পড়ে যাও, একটা কথা ভালো করে শুনে রাখো, এগুলো তো বলতে পারো মানে ইন্ডিয়ার টপ মোস্ট যে এক্সাম, মানে সেই ইউপিএসসি, ইউজিসি নেট, এগুলো একদম টপ মোস্ট ক্যাটাগরির এক্সাম। তো এখানে
মানে কখনো এরকম হয় না যে কাট অফ সেই 85% 90% চলে গেল, জিওগ্রাফিতে আজ পর্যন্ত আমি কখনো দেখিনি। বরাবর স্ট্যান্ডার্ড কাট অফ, যেটা আনরিজার্ভের ক্ষেত্রে হয়। যদি আমরা নেটের দেখি ধরো আর জেআরএফ, নেটের ক্ষেত্রে জেনারেলের কাট অফ 55 থেকে 58% মানে অনেক। এই কোশ্চেনের উপর যদিও পেপার 1 এখনো ডিসকাস করা হয়নি, আমি শুধু পেপার 2 এর উপর বেস করে একটা গেস করছি, 55 থেকে 58% যদি পৌঁছায় এটা অনেকটাই কাট অফ হবে। ইভেন যদি ওবিসি দেখো, ওবিসির কাট অফ আশা রাখছি 55% এর মধ্যে থাকবে। ইভেন এসসি এসসির কথা আমি ছেড়ে দিলাম, এসসি বা এসটি এখানে ধরো 53 থেকে 54 হয়তো হতে পারে। জেআরএফ এর কাট অফে ঠিক তাই, আনরিজার্ভের জেআরএফ এর কাট অফ একটু বেশি থাকে, কারণ পার্সেন্টেজ খুবই কম যায়। মানে যারা পাস করে এদের মধ্যে ধরো 2%, ক্লোজ টু 2% তাদেরকে জেআরএফ অ্যাওয়ার্ডেড করা হয় সব ক্যান্ডিডেটের মধ্যে, মানে কোয়ালিফাইং ক্যান্ডিডেট। তো এখানে জেআরএফ এর কাট অফ ধরো যেতে পারে 64 এর আশেপাশে। মানে আমি এটা কিন্তু অ্যাজাম্পশন করে বলছি, এমন নয় যে এর সাথে আমি পেপার 1 ইনক্লুডেড করেছি। ধরে রাখতে পারো শুধু পেপার 2 কথা, কারণ পেপার 1 এর কোশ্চেন কি ছিল সেটা এখন আমার দেখাই হয়নি। পেপার 1 এর কোশ্চেন কি ছিল এখন দেখাই হয়নি, ওটা আমি নেক্সট ডে অ্যানালিসিস করব, সেখানেও দেখাবো। যতদূর রেসপন্স বা ফিডব্যাক পেয়েছি 35 প্লাস কোশ্চেন রাইট হয়েছে আউট অফ 50, মানে প্রায় 70% ক্রস করে গেছে। কিন্তু গুটি কয়েক স্টুডেন্টকে দেখে কখনো কাট অফ বিচার হয় না, ওদের প্রিপারেশন ভালো ছিল, ওরা করেছে, প্রত্যেকবারই ওরা করে, ঠিক আছে। তো 64% যেতে পারে। তারপরে দেখা যাক ওই পেপার 1 অ্যানালিসিসের পরে আমি বাকি জেআরএফ এর কাট অফ অ্যানালিসিস আসবো। তবে ধরে রাখতে পারো নেটের কাট অফ যা পেপার দেখলাম 55% থেকে 57% যদি জেনারেলের ক্ষেত্রে হয় এটা অনেক। ওকে, ইভেন প্রত্যেকবারেই এরকমই দেখা যায়, অনলাইন এক্সামের কাট অফ কখনো খুব বেশি ছিল না, এক্সেপশন কখনো কখনো হয়ে যায় যদি সহজ কোশ্চেন থাকে, কিন্তু এবারের কোশ্চেন এতটা সহজ ছিল না। বোঝা গেল? তো নেক্সট পেপার অ্যানালিসিস একদিন পরে করব। ক্লিয়ার? যদি এখানে কোনো কোশ্চেনে ডাউট থাকে বা যদি মনে হয় যে এক্সপ্লেনেশন কোথাও রং হয়ে গেল বা মিস হয়ে গেছে, তাহলে কোশ্চেন নাম্বারটা বলো, আমি চেক করে নিচ্ছি। যদি এরকম কোথাও মনে হতে পারে, ডাউট তো থাকতে পারে, তো যদি মনে হয় যে কোথাও এক্সপ্লেনেশন হয়তো তুমি একটা অন্য কিছু জানতে, যেখানে আমার এক্সপ্লেনেশন তো মিললো না, ইজিলি বলতে পারো, তাহলে চেক করে নেওয়া হবে। রিমেন এরকমই হয়, মানে যতই ধরো তোমার এই যে বললাম 72টা কোশ্চেন এখানে কমন আছে 100টার মধ্যে, আমি যদি ধরি 72টার মানে তুমি 72টাই রাইট করে আসতে পারবে না, এর মধ্যেও দেখবে তোমার আরো 15টা ভুল হয়ে যাবে। যদি 72 থেকে 15 বাদ দাও কত দাঁড়াচ্ছে? 7 প্লাস 57। দেখেছো কোন জায়গায় স্কোরটা দাঁড়ায়? মানে এখানে যদি কেউ 63-4 প্লাস স্কোর করতে পারে পেপার 2 তে, আমার মনে হয় না এই সেটে অন্তত, কারণ অনেক ডেটাবেস কোশ্চেন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এগুলো এক্সাম হলে বসে ওই 1 মিনিটের মধ্যে সেই ভারতের কোন ডেভেলপমেন্ট প্ল্যান তাকে আবার অ্যাসেন্ডিং না দিয়ে ঘুরিয়ে ডিসেন্ডিং দিয়েছে, মানে 2005 থেকে ঘুরিয়ে 1974 যেতে হবে, কেসটা এরকম দিয়েছে। এগুলো অত কম সময়ে বসে ধরা সহজ নয়। আর বেশিরভাগ কোশ্চেনই যা দেখলাম ডেটাবেস বা কমপ্লেক্সিটি আছে। সহজ মানে ধরো সোজাসুজি দিলেও তার মধ্যে কমপ্লেক্সিটি আছে, কোশ্চেনটা এতটাই ইজি নয়। ইজি কোশ্চেন ছিল, ধরো ইজি কোশ্চেনের পার্সেন্টেজ এখানে প্রায় 45% আছে, তো 50% স্কোর হওয়াটা বিশাল বড় কিছু নয়, কিন্তু তারপরে কোশ্চেনের যে পার্সেন্টেজ পার্থক্য আছে। ইভেন 45% কোশ্চেন সহজ মানে এমন নয় তোমার 45টাই রাইট হয়ে যাবে, এর মধ্যেও তোমার ভুল হবে, এর মধ্যেও ভুল হবে। কথা বোঝা গেল? তো চলো, এটা প্রভিশনাল অ্যান্সার কি অ্যানালিসিস, যেখানে দেখা গেল এটা বোধহয় দুটো কোশ্চেন এরকম চোখে লাগলো না যেগুলো বোধহয় মিস্টেক আছে। একটা কোশ্চেন তো সিওরলি মিস্টেক আছে, এক্সপেরিমেন্ট স্পাইরাল, ওটা অপশন এ হওয়া উচিত, তোমরা ওটা চ্যালেঞ্জ করতে পারো, ডেফিনেটলি অ্যান্সার কি চেঞ্জ হবে। ক্লিয়ার?